ওকে, অলরাইটি। তাহলে শুরু করি আজকের ক্লাস। রেডি সবাই? সবাই রেডি? আজকে কি শিখবো? রেডি। সিএসএস। শিওর শিওর। গুড মর্নিং সিএসএস। দাদা। ইয়েস। Yes. সিএসএস, এইচটিএমএল, সিএসএস লিঙ্ক করা এবং আরো অনেক কিছু অনেক কিছু অনেক কিছু। এতদিন কালকে অবধি আমাদের ক্লাস আমাদের কিরকম ছিল? ব্ল্যাক এন্ড হোয়াইট। আজকে আমরা হঠাৎ করে কালারফুল হয়ে যাব। আজকে আমরা প্রত্যেকে হঠাৎ করে কালারফুল হয়ে যাব। তার আগে সবাই বলো, আমার স্ক্রিন কি তোমরা দেখতে পাচ্ছো? Yes. ক্লিয়ার ক্লিয়ার। ওকে, অলরাইট। আচ্ছা, তার আগে আমি কয়েকটা জিনিস বলি। সেটা হচ্ছে, আমি কালকে পড়িয়েছিলাম এইচটিএমএল, এইচটিএমএল বেসিক্স। তিনজন মাত্র, এতজনের মধ্যে তিনজন মাত্র বাড়িতে প্র্যাকটিস করেছে এবং তার স্ক্রিনশট তুলে গ্রুপে পোস্ট করেছে। ভাইসো, ভাইসো, তিনজন করেছে। আমি বাকিদের প্রত্যেকের কাছ থেকে অ্যান্সার চাই যে কেন, কিসের জন্য? বসা হয়নি, টাইম পাওয়া যায়নি, নাকি ইচ্ছে করেনি, নাকি মনে হয়েছে আগে সিএসএস শিখি? আমি জেনারেলি মানে লিটারেলি আই ওয়ান্ট টু নো যে কেন, কি কারণে। আম, এরকম করলে হবে না। আমি এটা চাই না তোমাদের কাছ থেকে। আমি চাই প্রত্যেক স্যার দিনে আমি যা পড়াবো তার উপরে তোমরা প্রজেক্ট বানাবে। এবার আমাকে যে সবসময় বলতে হবে এটা যে অ্যাজ আ হোমওয়ার্ক, কেন বলতে হবে? আমরা কি ক্লাস 7-8-এ পড়ি? 5-6-এ পড়ি? ওয়াইসো। আমার দেখে খুব ভালো লাগলো, আমি বলিনি তাও তিনজনা কিন্তু আমাকে পার্সোনালি পাঠিয়েছিল এবং আমি তাদেরকে বলি যে আহ, এটাকে গ্রুপে পোস্ট করতে, সো দ্যাট এভরিওয়ান ইজ মোটিভেটেড। প্রত্যেকে এটা নিয়ে ভাবে এবং করে। কে কে করেছিল? বিগ শাউট আউট টু দেম। ফার্স্টে পাপাই, পাপাই করেছিল। পাপাই ওয়ান স্টেপ আহেড। ও কি করেছে না, এটাকেও গিটহাব আইওতে পোস্ট করেছে। সি আই আই জাস্ট শো ইউ। একটু আমাদেরকে নিজেদেরকে রিসার্চ করতে হবে। দিস ইজ নট লাইক আমাকে স্যার যা যা ক্লাসে বলছে আমি শুধুমাত্র সেগুলো করব আর কিছু করবো না, নট লাইক দ্যাট। তাহলে 6 মাস কেন, 60 মান্থসেও আমি কভার করতে পারবো না। গট ইট, গট মাই পয়েন্ট। 60 মান্থসেও কভার করা আমার পক্ষে পসিবল হবে না। যদি তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন না থাকে তাহলে কিন্তু তোমরা শিখতে পারবে না জিনিসটা। দিস ইজ কম্পিউটার সায়েন্স, কমপ্লিটলি কম্পিউটার সায়েন্সের টেক মানে জিনিসগুলো। সো ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট, মানে সেই জিনিসটা যে কন্টিনিউয়াসলি আই এম সার্চিং ফর ইট, আই এম সার্ফিং অন দ্য ইন্টারনেট, যে কি প্রবলেম হচ্ছে। দ্যাটস ইট, এটা কিন্তু করতে হবে। ঠিক আছে, সো আই স্যার আমি শো করেছি ইউ। বাট আমরা হ্যাঁ। শেয়ার করিনি। না না, দ্যাটস ওকে, দ্যাটস ফাইন যে তুমি শেয়ার করোনি, বাট শেয়ার ইট। আমি আরো একটা কথা এখানে বলবো, দ্যাট ইজ, আমি অল্প জাস্ট 15 মিনিটস আই উইল টেক দ্য টাইম অ্যান্ড টেল ইউ হোয়াট পার্সোনাল ব্র্যান্ডিং ইজ, হাউ ক্যান ইউ মেনটেন দ্য পার্সোনাল ব্র্যান্ডিং। সি, তোমরা কালকে যারা করেছো কাজ বা করনি, আমি জাস্ট প্রথম দিন বলে মানে জাস্ট ওভারঅল আমি বলে দিচ্ছি, প্রত্যেকে প্রত্যেকের দিনের যা যা আমি পড়াবো তার উপর একটা প্রজেক্ট বানাবে। আরে টেক এনি ওয়েবসাইট, ওয়েব ডেভেলপার মানে ইউ ক্যান ক্লোন এনি ওয়েবসাইট, you can do anything. This is a big horizon. This gives you a big horizon. Just dive into it, dive into it, search তুমি কি করতে পারো, হোয়াট এভার ইউ হ্যাভ ডান, জাস্ট শেয়ার ইট। ওকে, গ্রুপে শেয়ার করো, গ্রুপে শেয়ার করো, গ্রুপে শেয়ার করো। আমি আমি তো বলবো যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে শেয়ার করো। তোমাদের অ্যাক্টিভ লিঙ্কডইন থাকা উচিত, তোমাদের অ্যাক্টিভ লিঙ্কডইন থাকা উচিত, তোমাদের অ্যাক্টিভ নকরি থাকা উচিত। যদিও নকরিটা যারা ফ্রেশার্স তাদের জন্য খুব একটা কার্যকরী নয়, তো আমি নকরিটা এখন লিখছি না, নকরিটা আমি লাস্টে লিখবো। লিঙ্কডইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। লিঙ্কডইন নাও। নেক্সট, নেক্সট হচ্ছে ফেসবুক। ফেসবুক, অলরাইট। ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে। তোমাদের প্রোফাইল, তোমাদের প্রোফাইলে সেই গ্রুপগুলো অ্যাডেড হওয়া উচিত। তোমরা কিরকম গ্রুপ না, যেখানে দেশ বিদেশের অনেক ডেভেলপার্সরা আছে, যেখানে কমিউনিটি আছে, এরকম সার্চ ফর ইট, কি আছে সার্চ করো, ইউ উইল ডেফিনেটলি ফাইন্ড সাম। অলরাইট। নেক্সট, লিঙ্কডইন হলো, ফেসবুক হলো, আর সব থেকে বড় সব থেকে ভালো টুল হচ্ছে এক্স, অর্থাৎ ফর্মালি টুইটার, ফর্মালি টুইটার। অলরাইট। নেক্সট 4, আর কি হতে পারে? আর কি হতে পারে? গিটহাব, 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 গিটহাবে তোমাদের প্রোফাইল থাকা উচিত প্রত্যেকের। তো হোয়াট এভার ইউ আর ডুইং, সাপোজ তুমি আজকে থেকে শেখা শুরু করলে, তুমি আজকে থেকে শেখা শুরু করলে, তুমি পোস্ট করো এখানে যে আই হ্যাভ স্টার্টেড লার্নিং ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, টুডে আই হ্যাভ কভার্ড দিস, এই জিনিসগুলো আই হ্যাভ কভার্ড। লাইক দিস আর ইউর ডিজিটাল ডায়েরি। তোমার ডিজিটাল, যে আমাদের যেরকম বাড়িতে ডায়েরি থাকে, সেই রকম একটা ডিজিটাল ডায়েরি হচ্ছে গিটহাব, টুইটার, ফেসবুক, লিঙ্কডইন। গিটহাব ইজ নট লাইক এ ডিজিটাল ডায়েরি, গিটহাব ইজ মোর লাইক আ কোড রিপোজিটরি, যেখানে আমরা কোডগুলোকে রাখবো। পুশ দ্য কোড, পুশ দ্য কোড ইনটু গিটহাব, শিখিয়ে দেবো, আজকে বলে দেবো কিভাবে করতে হয়। আর টুইটার ইজ মোর লাইক আরেকটা আছে, আরেকটা প্ল্যাটফর্ম আছে, দ্যাট ইজ থ্রেডস। থ্রেডস, থ্রেডস। ডু নট টেক এনি অফ দিস সাইটস লাইটলি।
এই সাইটগুলোর কি পোটেনশিয়াল আছে ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড টিল ইউ গেট আ জব ফ্রম দিস সাইটস। ঠিক আছে? সো অলওয়েজ নাও ফর দ্য টাইম বিং জাস্ট ট্রাস্ট অন মি, কিপ ট্রাস্ট অন মি অ্যান্ড বিলিভ মি অ্যান্ড ডু দ্য নিডফুল। জাস্ট পেস্ট হোয়াট এভার ইউ আর লার্নিং অন দ্যাট ডে। সাপোজ আজকে তুমি যেগুলো শিখলে সেগুলো জাস্ট পোস্ট ইট অন থ্রেডস, পোস্ট ইট অন গিটহাব, পোস্ট ইট অন টুইটার। গিটহাবে এই করতে করতে আফটার দ্য এন্ড অফ দি 6 months, আফটার দ্য এন্ড অফ দি 6 months, ইউ শুড হ্যাভ অ্যাটলিস্ট 1K ফলোয়ার্স, 1K ফলোয়ার্স। তুমি এখানে চেনো কাউকে, ঠিক আছে, যারা সিটিও, সিএক্সও, ঠিক আছে? সিএক্সও মিনস সিইও হতে পারে, সিইও হতে পারে, সিটিও হতে পারে, সিএমও হতে পারে। এরকম স্টার্টআপস এর অনেকে আছে। আরে খোঁজো খোঁজো, টার্গেট কোম্পানিকে টার্গেট করো যে এই কোম্পানিটা হচ্ছে আমার টার্গেট, এই কোম্পানিতে কে কে কাজ করে দেখি, তাদের পোস্টে একটু লাইক করি, তাদের পোস্টে একটু কমেন্ট করি, ঠিক আছে, তাদের সাথে একটা ভালো র্যাপো বানানোর চেষ্টা করি। তারপরে ওয়ান ফাইন ডে আমি ওদেরকে ফলো ফলো পাঠাবো, দেখি তো ওরা ফলো রিকোয়েস্ট করে নাকি, ফলো ব্যাক করে নাকি। আচ্ছা করলো না, কিছুদিন পরে কন্টিনিউয়াসলি ওদেরকে আরে টার্গেট করতে হবে আমাদেরকে। নাও দ্য জব মার্কেট ইজ মোর লাইক কাদের জন্য? যারা বুদ্ধি দিয়ে কাজ করছে। তোমরা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, প্রত্যেকে কম্পিউটার সায়েন্সের, আমি যখন তোমরা এই ব্যাচটা করছো তখন আমি ধরে নিচ্ছি প্রত্যেকে কম্পিউটার সায়েন্সে ভালোবাসো, কম্পিউটার সায়েন্সকে ভালোবাসো। প্লিজ মিউট ইউরসেলফ। কম্পিউটার সায়েন্সকে ভালোবাসো তো থিঙ্ক লাইক আ কম্পিউটার সায়েন্টিস্ট, থিঙ্ক লাইক আ কম্পিউটার সায়েন্টিস্ট। লজিক্যাল থিঙ্কিং, কম্পিউটার সায়েন্স মানে কি? লজিক্যাল থিঙ্কিং। আমাদেরকে লজিক বের করতে হবে যে কিভাবে আমরা এনাকে অ্যাপ্রোচ করব, যে সি আই ক্যান ডু দ্যাট বেটার। সেটা করার একটা উপায় হলো যে তাদের যে গিটহাবের কোডটা আছে, সি অনেক কোম্পানি কি করে না, তাদের কোডটাকে গিটহাবে রেখে দেয় আর সেটাকে বলে ওপেন সোর্স। কি ওপেন সোর্স? ওপেন সোর্স মানে কি? হোয়াট ইজ ওপেন সোর্স? এনিবডি? ওপেন সোর্স কাকে বলে? না, ওপেন সোর্স হচ্ছে যাদের কোডটা ওপেনলি পাবলিকলি অ্যাভেলেবেল। ঠিক আছে, পাবলিকলি অ্যাভেলেবেল, ইউ ক্যান ডু সাম চেঞ্জ অন দিস কোড। কিভাবে করবে? হোয়াট আর দ্য টেকনিক্স? কি কি ইয়ে দিতে হবে, कमेंट दिते হবে যাতে আমরা সেই वो কোডটাকে की লোকালি प्रोटीन সেট আপ लेके করতে পারি। आए या तुम चाकू से काट पाओगे? देखना होगा बारी पे। প্লিজ ডোন্ট ডু ইট। যারা ক্লাস করছো তারা একটু মন দিয়ে ক্লাস করো, ঠিক আছে? ওকে, অলরাইট। সো ওপেন সোর্স, কন্ট্রিবিউট অন ওপেন সোর্স। ওপেন সোর্সে কন্ট্রিবিউট করতে হবে। কারো যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান জাস্ট ইন্টারাপ্ট মি, ঠিক আছে? আমি জাস্ট কথা বলছি, আই এম নট গিভিং এনি লেকচার, আই এম নট গিভিং এনি ওয়েবিনার অর সামথিং লাইক দ্যাট। দিস ইজ আ ক্লাস যেখানে ইন্টারাকশন, তোমরা ইন্টারাকশনের জন্য এখানে এসছো, যাতে আমি কি বলতে চাইছি সেটা তোমাদের অব্দি পৌঁছায়, ঠিক আছে? তো গিটহাব কে এইভাবে ইউজ করব, কিভাবে ইউজ করব না, যে কোম্পানিকে আমি টার্গেট করছি, আরে কিপ অ্যান এক্সেল শিট, কিপ অ্যান এক্সেল শিট অন ইউর ল্যাপটপ, যে আমি এই 5টা কোম্পানিকে টার্গেট করেছি, এই 5টা কোম্পানিকে টার্গেট করেছি, তাদের পোস্টগুলো আমি কমেন্ট করেছি, তাদের কোডটা কি গিটহাবে ওপেন সোর্স আছে না নেই, তাদের টুইটারে কে কে আছে, তাদের তাদের লিঙ্কডইনে তাদের কে কে আছে। আরে তাদের সাথে একটা কানেকশন তৈরি করো, একটা ভার্চুয়াল কানেকশন তৈরি করো। দেন সেন্ড আ মেসেজ on one fine day, send a message to them যে আই আই এম দিস আমি এই জিনিসগুলো বানাতে পারি, আমি এই জিনিসগুলো বানাতে পারি। তো ইফ ইউ গিভ মি আ চান্স টু ওয়ার্ক অ্যাট ইউর কোম্পানি, দেন আই উইল বি গ্রেটফুল অর সামথিং লাইক দ্যাট। আমি তোমাদেরকে এরকম একটা কিছু লিখেও দিতে পারি। বাট হোয়াট কুড বি দ্য বেস্ট কেস? বেস্ট কেস ইজ তুমি নিজেরটা বুঝছো এবং সেটাকে কাস্টমাইজ করে নিজে থেকে কিছু মেসেজ করছো। আমি বোঝাতে পারছি সবাইকে? দেখি একটা চেক পয়েন্ট নিই, আমি সবার কাছ থেকে একটা চেক পয়েন্ট নিই। স্যার আমি লিঙ্কডইন নকরি থ্রেডসে আমার প্রোফাইল ওপেন করা আছে, দ্যাটস ভেরি গুড মুরসালিম, দ্যাটস ভেরি গুড। বাট পোস্ট অন ইট, ইয়া। একটা জিনিস আমাকে করতে হবে, দ্যাট ইজ বেঙ্গল কোডিং একাডেমির একটা চ্যানেল আমি মানে পেজ আমি লিঙ্কডইন, টুইটার আর ইয়েতে ওপেন করে রাখবো, থ্রেডসে ওপেন করে রাখবো, সো দ্যাট ইউ ক্যান মেনশন আস, তুমি আমাদেরকে মেনশন করলে আমরা আবার সেটাকে রিমেনশন করবো, মানে রিপোস্ট করবো, সো দ্যাট ইউর প্রোফাইল গেটস মোর রিচ, ঠিক আছে? এই জিনিসটা আই ক্যান ডু। Okay, we have to figure out, we মানে combinedly we are a team, we have to figure out যে how can we uh, okay, all right, সুনন্দ, ঠিক আছে, I understand you are in office and you can't interact, that's fine. আর কারোর কোনো কোশ্চেন থাকলে you can just come. বলছি ফ্রেশার্সদের জন্য কোনো প্রবলেম হয় না? আরে why are you thinking yourself as a fresher? Think of yourself like a software engineer. হোয়াট ইজ ফ্রেশার? হু ইজ ফ্রেশার? ফ্রেশার মানে হচ্ছে যে কিছু জানে না, তাই তো? যে বেসিক্যালি হ্যাঁ, শুরু করেছে, সে কিছু জানে না। আমি তো সেইভাবে পড়াচ্ছি না ক্লাসে, আমি তো এমন ভাবে পড়াচ্ছি সো দ্যাট ইউ ক্যান শো 2 to 3 years অফ এক্সপিরিয়েন্স। তো এক লাইক ওয়ান 2 to 3 years অফ এক্সপিরিয়েন্স, তুমি এতগুলো প্রজেক্ট বানাও, এত হাই স্কেল, এত ভালো ভালো প্রজেক্ট বানাও,
যে ইউ হুম। ডোন্ট ফিল লাইক ইউ আর ফ্রেশার। ওকে ওকে। আমি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি, যে একদম মেক ইউর একদম একদম। মেক ইউর মেক ইউর কি বলবো, অ্যাপিয়ারেন্স, মেক ইউর ভিজিবিলিটি সো স্ট্রং, সো স্ট্রং যে আমি এটা জানি। হোয়াই উড সামবডি ডাউট ইউ দ্যাট ইউ আর নট এক্সপিরিয়েন্সড? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্স? ফ্রেশার ডাজেন্ট নো অ্যান্ড এক্সপিরিয়েন্স নোজ, তাই তো? হুম সো হুম। আই এম অলরেডি লেটিং ইউ নো, আমি তোমাদেরকে শেখাচ্ছি জিনিসগুলোকে। সো হোয়াই আর নট ইউ অ্যাক্টিং এজ আ এক্সপিরিয়েন্সড? অ্যাক্ট লাইক এক্সপিরিয়েন্স, বিল্ড স্টাফস। হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং? আমাদেরকে আলটিমেটলি জানতে হবে, দিজ আর, ইউ মাইট থিঙ্ক দ্যাট দিজ আর ফিলোসফিক্যাল থিংস, বাট দিজ আর অল রিলেটেড। হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং? ইঞ্জিনিয়ারিং gives you engineering or MCA people, BCA plus MCA. I told you that this is equivalent to engineering. আই টোল্ড ইউ, যারা অন্য কোনো স্ট্রিম থেকে এসছো, যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসছো, ওকে দ্যাটস ফাইন। ইঞ্জিনিয়ারিং মানে আলাদা বিশাল কিছু, আরো দুটো তিনটে হাত বেরিয়ে গেল, এরকম কিছু নয়। জাস্ট একটা ছোট্ট মাইন্ডসেটের ডিফারেন্স, দ্যাট ইজ ইঞ্জিনিয়ার্স ক্যান বিল্ড। ইঞ্জিনিয়ার্স ক্যান বিল্ড। হোয়াট ক্যান দে বিল্ড? ইঞ্জিনিয়াররা কি তৈরি করতে পারে? যদি সে সিভিল ইঞ্জিনিয়ার হয় তাহলে সে বাড়ি তৈরি করতে পারে, ব্রিজ তৈরি করতে পারে, সমস্ত রকম কনস্ট্রাকশনের কাজ তৈরি করতে পারে। যদি সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয় তাহলে সে গাড়ি তৈরি করতে পারে, ইঞ্জিন তৈরি করতে পারে, রাইট? আমি কি ভুল বলছি? বা কোনো রকম কোনো মেশিন তৈরি করতে পারে। যদি সে ইলেকট্রিক্যাল হয় তাহলে সে ট্রান্সফরমার তৈরি করতে পারে, বা একটা পাওয়ার গ্রিডের সিস্টেম তৈরি করতে পারে, পাওয়ার সিস্টেম তৈরি করতে পারে, রাইট? আর যদি সে কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ার হয়, কম্পিউটার সায়েন্স অথবা আইটির ইঞ্জিনিয়ার হয়, তাহলে সে কি তৈরি করতে পারে? ওয়েব তৈরি করতে পারে। মানে কম্পিউটারের নেটওয়ার্কিং ইউজ করে, কম্পিউটারের ফান্ডামেন্টাল জিনিসগুলো ইউজ করে সে ওয়েবসাইট তৈরি করতে পারে, অ্যাপ্লিকেশন তৈরি করতে পারে, যেটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইউজ করতে পারে। সি, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। ইফ ইউ মেক আ বিল্ডিং, মানে আমি একটা নেইভ ইয়ে দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, বাট স্টিল আই এম নট কম্পেয়ারিং এনি ব্রাঞ্চ উইথ এনি ব্রাঞ্চ, বাট আমি একটা জিনিস বলছি। সাপোজ ইউ হ্যাভ মেড আ অ্যাপ, ইউ হ্যাভ মেড অ্যান অ্যাপ, সেই অ্যাপটা পৃথিবীর প্রত্যেকে তৈরি করতে ইউজ করতে পারবে। দ্যাট ক্যাপাবিলিটি ইউ হ্যাভ, অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু গো আউটসাইড অফ ইউর হোম। তোমার বাড়ির বাইরেই তোমাকে যেতে হবে না, অথচ তুমি এমন কিছু একটা তৈরি করলে যেটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ এটাকে ইউজ করতে পারবে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ কম্পিউটার সায়েন্স আইটি স্ট্রিম। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ কম্পিউটার সায়েন্স আইটি স্ট্রিম, রাইট? রাইট? বোঝা যাচ্ছে? হোয়াট ইউ আর লার্নিং, জাস্ট লাভ ইট। আমি বলছি ভালোবাসো জিনিসটাকে, ভালোবেসে করো, তাহলে দেখবে এই লার্নিং কার্ভটা আরো সুন্দর হবে। শিখতে ভালো লাগবে যখনই এই জিনিসটা একটা মজা আসবে না। আমার অ্যাজ আ টিচার আমার কাজ হচ্ছে তোমাদেরকে শুধুমাত্র জিনিসগুলো শেখানো নয়, তোমরা যাতে নতুন যে যে কোনো কিছু ভালোভাবে শিখে নিতে পারো, সেই মাইন্ডসেটটা তৈরি করা। আমি জানি না আমি তোমাদেরকে বোঝাতে পারছি কিনা। আই উইল টেক 2 minutes of your time, and you can just paste your doubts, paste your thoughts in the chat, or you can just unmute yourself and talk to me. What is stopping you? What is stopping you from doing all of this? আমি কি বললাম বোঝা গেল? দিস ইজ কেরিয়ার কাউন্সিলিং, দিস ইজ প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স, দিস ইজ 100% প্লেসমেন্ট সাপোর্ট। ডু নট থিঙ্ক অফ ইট লাইক একজন আসবে এসে তোমাদেরকে ইন্টারভিউ নেবে। আরে ওয়াই সো? ওয়াই ডোন্ট ইউ গো টু দেম? কারণ কাজটা কার? কে স্যালারি পাবে? ইউ, রাইট? সো ইউ হ্যাভ দ্যাট, ইউ শুড হ্যাভ দ্যাট, কি বলবো স্যার, দ্যাট অডাসিটি, দ্যাট হোয়াট ডু ইউ কল ইট, দ্যাট টেনাসিটি, রাইট? যে তুমি প্রত্যেককে আহ, গিয়ে গিয়ে মেসেজ করছো, এবং কোল্ড কলিং, ঠিক আছে, কোল্ড কলিং, কোল্ড মেসেজিং, কোল্ড ইমেল, এই জিনিসগুলো মানে একটা সিম্পল একটা ছোট মেসেজ করে রেখে দেওয়া। হ্যাঁ, ঠিক আছে, মেক ইট ভেরি প্রফেশনাল। ইয়োর সিভি শুড লুক লাইক এ ভেরি প্রফেশনাল ওয়ান, নট আ ফ্রেশার্স ওয়ান, লাইক এরকম এদিকে আমার ছবি দেওয়া থাকলো, এখানে আমার নীল রং, এখানে আমার সাদা রং। না, নো, কেউ তোমার ছবি দেখতে চায় না, তোমার কাজ দেখতে চায়, তুমি কি কি কাজ করেছো। আমি কি বোঝাতে পারছি সবাইকে? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস স্যার, বুঝতে পারছি। না না, এই বেসিক, পল একটা খুব ভালো কোশ্চেন করেছে, যে এই বেসিক্স গুলো পোস্ট করলে দাদা সবাই তো বুঝে যাবে যে স্টার্ট করেছে। সো হোয়াট? ইউ আর নট লাইং টু এনিবডি। তুমি কাউকে কোনো মিথ্যা কথা বলছো না। ডু নট বি ডিসঅনেস্ট। কখনো না, নেভার। আই নেভার টিচ সামওয়ান টু বি ডিসঅনেস্ট। ডোন্ট বি ডিসঅনেস্ট। হ্যাঁ, আমি শুরু করেছি শিখতে, অসুবিধা কি আছে? আমি শিখছি। আমি এটা আজকে শিখেছি, আমি কালকে এটা শিখেছি, আমি পরশু এটা শিখেছি, এবং তারপরের দিন আমি এটা বানিয়েছি। এটা তোমার ভালো, দ্যাট ইজ ইউর প্লাস পয়েন্ট, যে ইউ আর অ্যাডাপ্টেবল টু নিউ টেকনোলজিস, অ্যান্ড ইউ ক্যান লার্ন ইট ভেরি কুইকলি, অ্যান্ড ইউ ক্যান মেক সামথিং আউট অফ ইট ভেরি কুইকলি। সো দিস ইজ ইউর পজিটিভ থিং। ইউ শুড মোর, ইউ শুড পোস্ট ইট মোর অফেন, যে আমি এটা শেখা শুরু করেছি, এবং আমি এটা, ইউ আর নট ডিসঅনেস্ট টু এনিবডি। ডোন্ট বি ডিসঅনেস্ট টু এনিবডি। কারুর সাথে কোনো রকম ডিসঅনেস্টি নয়,
কোম্পানি কিন্তু আজকে না হলেও কালকে বুঝতে পেরে যাবে যে হ্যাঁ তুমি ডিসঅনেস্টি করেছো। নো ডিসঅনেস্টি। ওয়াই সো? শুধুমাত্র চাকরি পাওয়াটা আমাদের লক্ষ্য নয়, চাকরিটাকে হোল্ড করে রাখাটাও আমাদের মানে সবাই ভাবে যে চাকরি পেয়ে গেছি, ওকে, তারপরে কি, হোয়াট ইজ দ্য রেস্ট অফ দ্য জার্নি, রাইট? ইউ উইল নট সাস্টেন যদি না তুমি জিনিসগুলোকে অ্যাকচুয়ালি জানো। ডোন্ট প্রিটেন্ড লাইক ইউ নো ইট, অ্যাকচুয়ালি নো ইট। আমি বলছি ডোন্ট প্রিটেন্ড লাইক ইউ নো ইট, বাট অ্যাকচুয়ালি নো ইট। রিসার্চ স্টাফস, দিস ইজ নট আ ইজি ফিল্ড, বাট কিন্তু এই ফিল্ডের অনেক কিছু দেওয়ার আছে। আই আশা করি আই এম মেকিং সেন্স। অ্যান্ড ইউর build your profile, build staffs, post your work, reach out to people. Yes, that's what I'm saying. These 3 4 lines I'm saying, nothing else. Post your stuffs. যা করছো, just post it. Post it on Facebook. Post it. Don't take any site. Don't underestimate any site. Don't take any site lightly. All right. আমি এখন যে জবটা করি সেটা ফেসবুক থেকেই পেয়েছি। আই উড হাইলি অ্যাপ্রিসিয়েট সুপ্রিয় টু কাম অ্যান্ড স্পিক, হাউ ডিড ইউ গেট দ্যাট জব, অ্যান্ড কোম্পানির সিইওর সাথে কথা বলেছি ডাইরেক্ট। সি হোয়াট আই এম সেইং, সুপ্রিয় ইজ দ্য এক্সাম্পল রাইট হিয়ার। সুপ্রিয়, কুড ইউ প্লিজ আনমিউট ইউর সেলফ? স্যার, আই জয়েন্ট জাস্ট হ্যাঁ দাদা। starting point missing out. Okay, all right, Bhajan, not an issue. You can always see the recording, but it's impossible for me to start from the very beginning because I was talking on such a vast topic. Yeah, Shupriyo, দাদা, how did you get the job and how did you contact the CEO? আমি একটা ফেসবুক গ্রুপে ছিলাম। Hmm, ওটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার গ্রুপ hmm, hmm, ফেসবুকে। hmm. তো সেখানে কোম্পানির সিইওটাই অ্যাড দিয়েছিল যে Right. আমাদের মানে 1 বছরের একটা ফ্রন্ট এন্ড ডেভেলপারের মানে লোক চাই। Hmm, 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 তো আমি জাস্ট ওনাকে ফেসবুকে এসএমএস করি hmm, যে স্যার আমি জানি ব্যাপারটা। hmm, 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 তো আমাকে একটা ফোন নাম্বার দেয়, ওনার hmm, নাম্বার দেয়। hmm, তো আমি ফোন করি, বললে যে একদম অফিসে আসো। hmm, তো আমি অফিসে যাই, ওর সাথে hmm, কথা বলি, মিটিং hmm, করি। তারপরে একদিনই মানে ইন্টারভিউ হয়। তো hmm. আমার হয়ে যায় কাজটা। That's great. I'm so happy. I'm so happy, Shupriyo. So that is what I'm saying you. যে হোয়াট ডিড ই ডু, আমি যদি ওর কাজটাকে ব্রেকডাউন করি তাহলে ও কি করেছিল, না ও সিম্পলি যে কমিউনিটিগুলো আছে সেই কমিউনিটিগুলোতে জয়েন করে রেখেছিল। সেকেন্ড, ও ফেসবুকটাকে অ্যাজ আ জাস্ট শেয়ারিং মাই ওন পিকচার এরকম এইসব ভাবে না দেখে ও ওটাকে ইউজ করেছিল কিভাবে। দাদা, মানে হ্যাঁ। কি বলো তো, ফেসবুকটা এখন যা পাওয়ার, মানে হুম। ফেসবুক ক্যান বিশাল। ডু এনিথিং। Yes, correct. I know. I have gained so many things from Facebook. So I am always grateful to Facebook. So, anyways, দাদা, so মানে মানে আমি যে তোমাকে hmm, পেয়েছি সেটা কিন্তু ফেসবুক থেকে পেয়েছি। I know, right? We all have connected via Facebook or Meta or Instagram or ডিজিটাল something like মার্কেটিং। that. হ্যাঁ। Yes, yes, correct. So do not underestimate the power of any social media. সোশ্যাল মিডিয়াকে সোশ্যাল মিডিয়ার মতো ইউজ করতে হবে, নট লাইক যে আমি আমার ছবি দিচ্ছি কটা লাইক হলো, নো। সেটা একটা নেভ, সেটা এন্ড ইউজাররা করবে। ডোন্ট থিঙ্ক অফ ইউর সেলফ লাইক আ এন্ড ইউজার, থিঙ্ক অফ ইউর সেলফ লাইক আ ডেভেলপার। ডেভেলপারের কাজ হচ্ছে ডেভেলপ করা, এবং সে একটু ওপর থেকে দেখবে জিনিসগুলোকে যে কি হচ্ছে অ্যাকচুয়ালি, চাল কে আর আয় ভাই, কি চলছে, যে অ্যাকচুয়ালি জিনিসটা কি চলছে, আর আমি কিভাবে এখানে নিজেকে এখানে প্রতিষ্ঠিত করতে পারি, আর এখানে আমি কিভাবে নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারি। পার্সোনাল ব্র্যান্ডিং, ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ পার্সোনাল ব্র্যান্ডিং। সো হোয়াট ডিড সুপ্রিয় ডু? সুপ্রিয় সুপ্রিয় কি করেছে? সুপ্রিয় নিজের পার্সোনাল ব্র্যান্ডিং বানিয়েছিল একটা ফেসবুকে, এবং ও কোল্ড, তারপরে নেক্সট ও যে জিনিসটা করেছে, কমিউনিটিতে ছিল, ফার্স্টে কমিউনিটিতে ছিল, আর তারপরে কি করেছে, না ও কোল্ড মেসেজ করেছে। কোল্ড মেসেজ। কোল্ড মেসেজ কেন বললাম? বিকজ দ্যাট ওয়াজ নট আ রাশ মেসেজ অর মানে aggressively something. He just simply cold messaged that, sir, I know these things. I saw a post of you on the internet that you are requiring one front-end developer. So I know those stuff. So if you give me a chance to give an interview at your company, I'd be grateful, right? এরকমই কিছু একটা মেসেজ করেছিলে। সো দিস ইজ এ কোল্ড মেসেজ, তাই তো সুপ্রিয়? এরকম কিছু একটা মেসেজ করেছিলে। দিস ইজ এ কোল্ড মেসেজ, দিস ইজ নট এ অ্যাগ্রেসিভ, দিস ইজ এ কোল্ড মেসেজ। হি রিপ্লাইড, ওয়াই উডন্ট হি, কেন সে রিপ্লাই করবে না? কারণ তার এমন কিছু একটা দরকার আছে যেটা সুপ্রিয় দিচ্ছে, রাইট, যেটা সুপ্রিয় প্রোভাইড করছে। তাহলে অফকোর্স দে উইল শেক হ্যান্ডস, তাই তো, রাইট? তারপরে সে ইন্টারভিউ দিয়েছে এবং ইন্টারভিউতে ভালো ফল করেছে এবং সে চাকরি পেয়েছে। দ্যাটস হাউ ইউ গেট এ জব। ইউ ডোন্ট রিলাই অন এনি কোম্পানি যে তারা কার সাথে টাই আপ করছে। হ্যাঁ, আমি যদি অন্য কারোর সাথে টাই আপ করি, কোনো কোম্পানির সাথে টাই আপ করি, সি আই গট চান্সেস, আই গট
দুটো কোম্পানির আমি অফার পেয়েছিলাম যে দে ওয়ান্টেড মি টু টাই আপ উইথ দেম, ঠিক আছে? আমি যদি টাই আপ করি তাহলে কার লাভ হবে জানো? কার লাভ হবে? কোম্পানির। একমাত্র আমার, ঠিক আছে? একমাত্র আমার, তোমাদের কারুর লাভ হবে না। লেট মি টেল ইউ, তোমাদের মানে প্রাইমারিলি ভাবতে পারো যে তোমরা মানে দুজনের লাভ হবে, একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে ওই কোম্পানি, ঠিক আছে? এদের দুজনের ছাড়া আর কারুর লাভ হবে না। তার কারণ আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি হ্যান্ডিক্যাপ করে দিলাম, আমি তোমাদেরকে তোমাদের চিন্তা ভাবনাটাকে রেস্ট্রিক্ট করে দিলাম, যে ইউ আর নট এবল টু থিঙ্ক আউটসাইড অফ দ্যাট বক্স, যে তোমরা ভাবতে পারছো না। এবার আমি কি করব না, ওটাকে নিয়ে প্রমোট করবো যে হ্যাঁ আমাদের এখান থেকে পড়ে এরা চাকরি পেয়েছে, এরা চাকরি পেয়েছে, হ্যাঁ ওয়াই হ্যাঁ সো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই কেন? আরে আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট বিজনেস, ওই জিনিসটা আমি করতেই চাই না, ঠিক আছে? আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। ডোন্ট রেস্ট্রিক্ট ইউর সেলফ ইন আ বক্স, ওপেন ইউর আর্মস, দেখো কি কি অফার করার আছে এই ফিল্ডে, ঠিক আছে? হোপফুলি এনাফ মোটিভেশন ফর টুডে, আই হ্যাভ টু স্টার্ট দ্য ক্লাস অ্যাকচুয়ালি। দারুণ ওকে, দারুণ কেউ আছে। কেউ কারুর ভালো লাগলো? কেউ কি কিছু একদম বুঝতে দাদা, পারলে না? পুরো দ্যাট পারফেক্ট ওয়াজ আ পারফেক্ট। জাঙ্ক মানে কথাবার্তা হলো। থ্যাংক ইউ সুপ্রিয়। আমি এবারে দেখাই যে বাকিদের কারুর ভালো লাগেনি, অলরাইট, ওকে। গ্রেট দাদা, দরকার এগুলোই। ওকে, পল সরকারের ভালো লেগেছে আর সুপ্রিয়র ভালো লেগেছে। না না, আই এম কিডিং, আই নো এভরিওয়ান হ্যাজ, এভরিওয়ান লাইকড ইট। অলরাইট, ওকে, আই উইল শো ইউ নাও যে পাপাই কি করেছে। পাপাই অ্যাকচুয়ালি গিটহাবের একটা ইয়ে আছে, মানে গিটহাব দিয়ে আমরা হোস্ট করতে পারি, তো গিটহাবে জাস্ট এটাকে হোস্ট করেছে। সি হাউ বিউটিফুল ইট ইজ, সি, সি। আর ইউ দেয়ার পাপাই? আর ইউ দেয়ার? দাদা তুমি তো সিএসএস পড়াওনি। হ্যাঁ, অল রাইট, দেয়ার কুড বি হান্ড্রেড অফ কোশ্চেন্স, ঠিক আছে? যে বাট দেয়ার ইজ অনলি ওয়ান আনসার, হি ট্রাইড। আমি বলছি তোমাদেরকে চেষ্টা করতে, ডু দিস থিংস, ডু দিস থিং। তাহলে দাদা তুমি বলছো যে তুমি যা পড়াবে তার থেকেও বেশি? না, নট লাইক দ্যাট। আমি যেটা পড়াচ্ছি সেটারই আশেপাশে একটু এক্সপ্লোর করে দেখো যে হোয়াট এলস। তারপরে এটা শেষে সেটা আমাকে ক্লাসেও বলো যে দাদা এটা শিখলাম নতুন, ভালো, উইল টুগেদারলি গেইন সাম নলেজ। আমিও শিখবো তোমাদের কাছে। হোয়াই ইজ ইট ওয়ান ওয়ে কমিউনিকেশন? আমি বলবো তুমি শিখছো, হোয়াই নট তোমরা বলবে আমিও শিখবো, একসাথে শিখবো আমরা সবাই। Okay, got it. Got my point. See how beautiful this is. He has used some basic CSS, and hosted it in GitHub IO and sent the GitHub IO link. How beautiful this is. How beautiful this is. Coming to Shohana and Falguni, they have done commendable job. খুব ভালো, খুব সুন্দর। আমি জাস্ট ওটাকে ডাউনলোড করিনি, আর আমি এখানে ফেসবুকটা হোয়াটসঅ্যাপটা খুলতে চাইছি না। সো সোহনা হ্যাজ ডান অ্যামেজিং জব। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছে, হোপফুলি তোমরা সবাই দেখেছো, দেখেছো তো সবাই? দেখেছো? ডিড ইউ লাইক ইট? হোয়াই ডিডন্ট ইউ রিপ্লাইড সামথিং, অর হোয়াই ডিডন্ট ইউ পুট সাম ইমোজি? হাউ মাচ টাইম ইট উইল টেক? দিস উইল জাস্ট বুস্ট আপ এভরিওয়ানস কনফিডেন্স, রাইট? এটা সবার কনফিডেন্সটাকে বুস্ট আপ করবে, রাইট? সবাই যদি একটু অ্যাপ্রিসিয়েট করো সবাইকে, যে হ্যাঁ এটা হয়েছে, এটা কত সুন্দর হয়েছে, বা এটা খুব ভালো হয়েছে, প্রত্যেককে। আমরা তো একসাথে আছি এখন, ভবিষ্যতে এটা হতে পারে যে পলের কোনো একটা কোম্পানিতে কোনো ওপেনিং আছে, কেউ একজন সাপোজ, আমি বলছি যে সৌম্যজিৎ দত্ত, আমি 5 বছর পরের কথা বলছি, তোমরা যে এখন যে বন্ধুত্বটা করবে না, এখন যে মানে ফ্রেন্ডশিপটা হবে, বা এখন যে কানেকশনটা তোমাদের বিল্ড হবে, সেটা কিন্তু সারা জীবন চলবে। রিমেম্বার ইট। সো অলওয়েজ অ্যাপ্রিসিয়েট ইউর কলিগস, থিঙ্ক অফ দেম অ্যাজ কলিগস, নট অ্যাজ ফ্রেন্ড। আমি তো বলবো থিঙ্ক অফ দেম অ্যাজ কলিগস, নট অ্যাজ ফ্রেন্ডস, ঠিক আছে? কলিগস। তো তোমার কলিগসদের যে পোস্ট যেগুলো করছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করো। হাউ মাচ টাইম ইট উইল দাদা, টেক? সি, আমাদের কোম্পানিতে একটা ফ্রন্ট ডেভেলপার চাই, হুম, জুনিয়র। সি, সি। এখনই সবাই হয়তো পার্সোনালি মেসেজ করবে সুপ্রিয়কে, সুপ্রিয় কি 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 ফ্রন্ট এন্ড ডেভেলপার চাই, হ্যাঁ? আরে ডোন্ট ডু ইট, ফাইন্ড ইট আউট ইউর সেলফ, কোনো অসুবিধা নেই। ওকে, অলরাইট। না না, আমি বলছি তাই, ইউ ক্যান অলওয়েজ। ওই ফ্রন্ট এন্ড ডেভেলপারের স্টার্টিং স্যালারি কত হয় মানে হ্যাঁ, জিতের মেন পয়েন্ট হচ্ছে স্যালারি কথা। এইসব কথায় আমার কোনো ইন্টারেস্ট নেই, তুমি ভাই পরিষ্কার কথা বলে যে স্যালারি কত হয়। স্যালারি কিছু হয় না জি, ঠিক আছে? ফ্রিতে কাজ করতে হয়, ঠিক আছে? লেট মি টেল ইউ, ফ্রিতে। যদি প্রথমে তোমাদেরকে ফ্রিতেও কাজ করতে হতে হতে হয়, তাহলে ডু ইট, লার্ন লার্ন দোজ থিংস, গেট দ্যাট এক্সপিরিয়েন্স, ঠিক আছে? বাট আই এম টেলিং জাস্ট ফর দ্য সেক অফ টেলিং, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক ফর ফ্রি, ইউ উইল ডেফিনেটলি গেট সাম রেনুমারেশন। সেটা বাট কত ইয়া, হয়? অফকোর্স। হ্যাঁ, কত হয় আমি জানি না, কত হয় আমি এক্স্যাক্টলি সত্যি বলছি, আমি জানি না, আই এম নট তাও একবার বদার্ড মানে অ্যাবাউট ইট। আন্দাজ 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 তাও কুড়ি আমার কুড়ি আন্দাজ হচ্ছে এই ধর 500-600 টাকা, 15, 500 হ্যাঁ 10 600 থেকে রুপিস পার 15। মান্থ। একটু বেশি হয়ে গেল নাকি জিৎ?
না, হ্যাঁ, অনেক আচ্ছা বেশি আচ্ছা হয়ে গেল। অল রাইট, লেট মি স্টার্ট দ্য ব্যাচ অ্যাকচুয়ালি। ওকে, সো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে সিএসএস লিঙ্ক করবো। হোপফুলি সবার ভালো লাগলো, সবাই কিছু শিখতে পারলে নতুন। সহদেব, এআই কোম্পানি, নো নট নাও, অল রাইট। না, সরি সরি, আমার টাচ হয়ে গেছে, সরি, ওটা আমি নো নো, পারতে ইটস ওকে, চাইনি। ইটস ওকে। সো ঠিক আছে, আমরা এবার সিএসএস পড়বো। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিএসএস? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিএসএস? ক্যাসকেডিং ক্যাসকেডিং স্টাইল ক্যাসকেডিং শিট। স্টাইল শিট। Style স্টাইল sheet. শিট মানে এতক্ষণ আমরা আমাদের কোডের বেসিক যে স্ট্রাকচার, যেটাকে কি বলে, স্কেলিটন স্কেলিটন অফ দ্য প্রোগ্রাম, আমরা সেটা তৈরি করেছিলাম। এবারে আমরা সেখানে কিছু গাইড, যে ফ্লেশ ফ্লেশ গাইড, যে চামড়া, ঠিক আছে, সেটাকে আমরা ওর উপর দেবো এবং উইল পুট সাম ডিজাইনিং কালার্স, ডিজাইনিং হ্যাঁ। we'll put some hair colors and all of that, ঠিক আছে। আহ, সব দিয়ে আমাদের মানে এটাকে, ওয়েবসাইটটাকে খুব সুন্দর বানাবো, খুব সুন্দর দেখতে বানাবো, কালারফুল বানাবো। ওকে, অলরাইট, কিভাবে করবো? না, এর তিনটে উপায় আছে, অলরাইট, তিনটে উপায় আছে। এই জিনিসগুলো আমরা শেষ আর করেছিলাম। এখানে আরেকটা কথা বলছি লাস্ট, ওই যে ফ্রন্ট এন্ডের জন্য তো এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট তিনটি লাগে নাকি ফ্রন্ট এন্ডের জন্য? হুম, দোজ আর বেসিক্স, ঠিক আছে। মানে হ্যাঁ, যেমন এখন ধর লাগে তুই, না। যেমন ধর তোর কম্পিউটার সায়েন্স পড়ার জন্য তোকে এবিসিডি তো জানতেই হবে, তাই না? হ্যাঁ, এবিসিডি তো তোকে জানতেই হবে, না হলে তুই কিভাবে হ্যাঁ, কম্পিউটার সায়েন্স পড়বি, বা কম্পিউটার হ্যাঁ, অ্যাপ্লিকেশন পড়বি, বা আর্টস পড়বি, বা সায়েন্স পড়বি, এনিথিং। তো দোজ আর লাইক বেসিক্স এবিসিডি। এবার শুধু বল, তুই আমাকে বল যে শুধু এবিসিডি পড়লেই কি তুই কম্পিউটার সায়েন্স পড়তে পারবি? না, পারবি না। হ্যাঁ, তোকে আরো অনেক আপনার কিছু পড়তে হবে, তবে তুই গিয়ে কম্পিউটার সায়েন্স পড়তে পারবি। ঠিক সেরকম ফ্রন্ট এন্ডে জব করার জন্য শুধু কি আমাকে এইচটিএমএল সিএসএস আর জাভাস্ক্রিপ্ট জানতে হবে? না, দোজ আর লাইক স্যার এবিসিডি। পিএইচপি শিখি, হুম যদি স্যার পিএইচপি শিখি, পিএইচপি তো জাভাস্ক্রিপ্ট এর মতো সেটা। হুম, একদম কারেক্ট, কারেক্ট, ঠিক আছে। ওকে, অলরাইট। সিএসএস, সিএসএস কি বললাম না, ক্যাসকেড, ক্যাসকেড স্টাইল শিট, তাই তো। এবারে স্টাইল আমরা শিট। বলছি যে কিভাবে তিন রকম ভাবে সিএসএস আমরা ইন্টিগ্রেট করতে পারি আমাদের আহ, ইয়েতে, আমাদের যে এইচটিএমএল ফাইল আছে সেখানে। একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, ইনলাইন। ইন্টারনাল সিএসএস। সেকেন্ড হচ্ছে ইনলাইন সিএসএস, ইনলাইন সিএসএস। আর একটা হচ্ছে থার্ড, এক্সটার্নাল। এক্সটার্নাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। আচ্ছা, তোমরা কেউ একটা কোশ্চেন করলে তো আগের দিন, যে ইন্ডেক্স ডট এইচটিএমএল কেন নাম দিলাম এটার, কেন অন্য কিছু নাম দিলাম না? সাপোজ এ ডট এইচটিএমএল, বি ডট এইচটিএমএল, সি ডট এইচটিএমএল, এক্স ওয়াই জি ডট এইচটিএমএল, ওয়াই সো? কেউ বলতে পারবে হোয়াই ডিড হ্যাঁ আই হ্যাঁ নেম ইট অ্যাজ? মানে হুম, মানে এটা ইন্ডাস্ট্রিতে এই ওয়েতে কারেক্ট, ফলো করা হয়। কারেক্ট, কারেক্ট, মানে দিস আমি ইজ দিতে দ্য পারি a.html কারেক্ট, কারেক্ট, b.css। কারেক্ট, একদম অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। দ্যাট ইজ index.html ইজ দ্য কনভেনশনাল ওয়ে, অ্যান্ড সব ডেভেলপাররা এটা পছন্দ করে। সি, যখনই তুমি দেখবে যে কোনো ডেভেলপার এইচটিএমএল এ কোনো একটা ফাইল লিখছে, দেখবে যে index.html, ওকে, অথবা ল্যান্ডিং পেজ ডট এইচটিএমএল। পরবর্তীকালে আমরা যখন আরো এইচটিএমএল এর আরো ফাইল বানাবো, সেগুলোকে লিঙ্ক করবো, তখন তো শুধু এইচটিএমএল হলে, index.html হলে হবে না। তখন প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা, ন্যাপ বারের জন্য আলাদা এইচটিএমএল সাপোজ, বা কোনো অ্যাবাউট আস পেজ বা কন্ট্যাক্ট আস পেজ, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা HTML ফাইল। সো উই ক্যান ডু দ্যাট। ওকে, অলরাইট। সো ইন্টারনাল সিএসএস কোথায়? ইন্টারনাল সিএসএস কিভাবে লিখবো? না, ইন্টারনাল সিএসএস লিখতে হয় কোথায়? হেডের ভেতরে, তাই তো। হেডের ভেতরে স্টাইল, স্টাইল ট্যাগ, স্টাইল ট্যাগের ভেতরে আমরা যে সিএসএসটা লিখি সেই সিএসএসটা হচ্ছে ইন্টারনাল ইন্টারনাল ইন্টারনাল। সিএসএস। অলরাইট, ইন্টারনাল সিএসএস। এর ভেতরে কি লিখবো না সেটা আমি এখন বলছি না, আমি এখানে লিখছি যে সিএসএস, এবং এটাকে আমি কমেন্ট আউট করে রাখছি। ওকে, এটাকে বলে ইন্টারনাল সিএসএস, ইন্টারনাল সিএসএস। আচ্ছা, কামিং টু ইন্টারনাল সিএসএস। ওকে, অলরাইট, কামিং টু দিস H1। H1 এ সাপোজ আমি কিছু সিএসএস দিতে চাইছি। সাপোজ আমি এই H1 যেটা আছে, আচ্ছা, এটাকে আমি আগে লাইভ সার্ভার দিয়ে ওপেন করি। কিভাবে ওপেন করবো লাইভ সার্ভার দিয়ে? গো লাইভ, নাথিং এলস, গো লাইভ। সিম্পলি এটা ওপেন হয়ে যাবে, রাইট? সবকিছু আমরা আগের দিন যেরকম করেছিলাম। আমি চাইছি এর কালারটা কি আছে, না ব্ল্যাক আছে, আমি এটাকে রেড করতে চাইছি। সাপোজ আমি এটাকে রেড করতে চাইছি, কিভাবে করবো? না, আমি ইনলাইন সিএসএস দেবো, যে এখানেই কিছু একটা সিএসএস দেবো, ক্যাসকেড স্টাইল শিট দেবো। কি দেবো না, স্টাইল, তাই তো। সি, স্টাইল বলে একটা চলে এসেছে না, স্টাইল ইকুয়ালস টু, তারপরে কি, কালার। কালার, কালার। সাপোজ আমি এটাকে দিলাম রেড, রেড। আরইডি, রেড, সি, রেড, ঠিক আছে। আচ্ছা, এটা কাজ করবে? এটা কি কাজ করবে না, কাজ করবে না? কাজ করবে কি কাজ কাজ করবে। করবে না? করবে কাজ। কাজ করবে। আর শিওর, কাজ করবে। শিওর? হ্যাঁ, কাজ করবে, কাজ করবে Sure. এটা। কেউ না বলছে না? যা, তাহলে তো আর হলো না। ঠিক আছে, Sure, sure. অলরাইট, কাজ করবে, কাজ করবে, ডেফিনেটলি স্টাইলটা কাজ করবে, ডেফিনেটলি কাজ করবে, কোনো অসুবিধা নেই। দিস ইজ ইনলাইন, ইনলাইন স্টাইলিং। অলরাইট, দিস ইজ ইনলাইন স্টাইলিং। দেখা গেল কালার রেড হয়েছে। ওকে, আচ্ছা, এটা যে এখান থেকেই আসছে কিভাবে বুঝবো? সাপোজ আমি এটাকে চেঞ্জ করে আবার অন্য কিছু একটা করে দিলাম, এরকম কিছু একটা করে দিলাম, ঠিক আছে। সাপোজ কি দাদা, আরজিবি চেঞ্জ হবে। করলে এটা চেঞ্জ করে দিলে, আমি বলছি সবকিছু বলছি, আমরা ক্লাস করবো কালার নিয়ে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অলরাইট, সেভ করলাম এটাকে, সেভ, আচ্ছা, সেভ করার দরকার নেই যেহেতু অটো সেভ অন আছে। সি, এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, তার মানে দিস ইজ কামিং ফ্রম দিস অনলি।
অলরাইট। সো আমরা দু রকম পড়লাম। দিস ইজ কল্ড ইনলাইন স্টাইলিং। ইনলাইন স্টাইলিং এটাকে কি বলে, কি, আর এটাকে কি বলে, ভ্যালু। সো আমরা বলতে পারি হোয়াট ইজ সিএসএস, যদি তোমাকে কোশ্চেন আসে তাহলে তুমি বলতে পারবে যে সিএসএস ইজ আ কি ভ্যালু পেয়ার, কি ভ্যালু পেয়ার, যেখানে কিটা হচ্ছে প্রপার্টি আর ভ্যালুটা হচ্ছে তার অ্যাকচুয়াল ভ্যালুটা, মানে যে ভ্যালুটা আমরা দিতে চাইছি। বোঝা গেল আমি কি বললাম? আচ্ছা, এই অ্যাট্রিবিউট। সেম জিনিসটা, হ্যাঁ মানে স্টাইলটা হচ্ছে অ্যাট্রিবিউট, স্টাইলটা হচ্ছে হুম অ্যাট্রিবিউট, ঠিক আছে, কিন্তু এর ভেতর হুম যেটা হুম দিয়েছি এটা পুরোটাই একটা ভ্যালু। এর ভ্যালুটাও আবার ভ্যালু। হচ্ছে কি অ্যান্ড ভ্যালু পেয়ারে আছে, কি কোলন ভ্যালু এরকম পেয়ারে আছে, অলরাইট। তো কিটা কি, কিটা হচ্ছে কালার অ্যান্ড ভ্যালুটা হচ্ছে আরজিবি, মানে যে কালারটা আমি দিতে চেয়েছি, ঠিক আছে, এনি এনি কালার দ্যাট আই ওয়ান্ট, ওকে অলরাইট। সাপোজ এবার আমি ইনলাইন না করে আমি ইন্টারনাল করতে চাইছি, ইনলাইন না করে আমি ইন্টারনাল করতে চাইছি, যেমন ছিল তেমন করে দিলাম, যখন এটা করলাম তখনই দেখো এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আগের মতো চলে আসবে, অলরাইট। ইন্টারনাল সিএসএস এ গিয়ে আমি সেম জিনিসটা লিখবো, কি লিখবো না, কালার, কালার কোলন, আচ্ছা অলরাইট, কি প্রবলেম, কালার কোলন রেড, ওকে। এটা প্রবাবলি এর বাইরে লিখতে হবে নাকি, ইনসাইড দ্য হেড, নট ইনসাইড, হেডের মধ্যে লিখতে হবে হেডের মনে মধ্যেই তো, হচ্ছে। রাইট, হ্যাঁ হেডের মধ্যেই তো লিখেছি। হ্যাঁ, হেডের মধ্যে ওটাই। স্যার ওটা কোনো সিলেক্ট করতে হবে কোনো পার্টিকুলার ট্যাগের জন্য? হ্যাঁ কারেক্ট, এখানে আমাকে রাইট রাইট এক্স্যাক্টলি, তো আমাকে, আমি তো এই দিইনি, আইডি দিইনি বা সিলেক্টর ইউজ করিনি। সো ইন্টারনাল সিএসএস এ সবসময় কি করতে হয় না, কোনো একটা সিলেক্টর প্রোভাইড করতে হয়, রাইট। সো হ্যাঁ ক্লাস, আমি এখানে আচ্ছা। ক্লাস দিতে পারি, ক্লাস সাপোজ H1, ক্লাস H1 দিলাম, বা যেহেতু এটাকে আমি সিঙ্গেল, সিঙ্গেল যখন আমি ইয়ে করছি, সিলেক্ট করছি, তখন আমি এখানে কি দিতে পারি, আইডি দিতে পারি, নট অ্যান ইস্যু, আইডি, সাপোজ H1, আইডি দিলাম H1। আচ্ছা, এবারে সিলেক্টর সম্পর্কে আমাদের পড়ার টাইম চলে এসেছে, দ্যাট ইজ সিলেক্ট করব কিভাবে, এই যে এই এলিমেন্টটাকে, এটা কি একটা এলিমেন্ট সবাই, এটা একটা হুম। এলিমেন্ট, এলিমেন্ট হ্যাঁ তো, দাদা। এই এলিমেন্টটাকে হুম আমি হুম সিলেক্ট করব কিভাবে, ইউজিং দিস H1 আইডি, দিয়ে। আইডি অর্থাৎ আইডি আইডি কে H1। যখন যখন আমরা সিলেক্ট করব তখন সবসময় মনে রাখতে হবে আমরা হ্যাশ সিম্বল ইউজ করব, অলরাইট, হ্যাশ সিম্বল ইউজ করব। কোন সিম্বল, হ্যাশ সিম্বল। হ্যাঁ। আমার সাথে বলো সবাই, মনে 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 বললেও হবে, কোনো অসুবিধা নেই। আইডি সিলেক্টর হ্যাশ ক্লাস সিলেক্টর ডট, আইডি সিলেক্টর হ্যাশ ক্লাস সিলেক্টর ডট, আইডি সিলেক্টর হ্যাশ ক্লাস সিলেক্টর ডট, ঠিক আছে, মনে থাকবে সবাই। তাহলে আইডি কে যখন সিলেক্ট করছি তখন হ্যাশ, হ্যাশ H1, কেন H1, কারণ আমি নাম দিয়েছি H1, H1, তারপরে ওপেনিং কার্লি ব্রেসেস, ক্লোজিং কার্লি ব্রেসেস, এর ভেতরে আমি লিখতে পারি, কোনো অসুবিধা নেই, এর ভেতরে আমি কালার রেড, ঠিক আছে, কালার রেড, অলরাইট। এবারে কি কালারটা রেড হবে না হবে না, হবে না হবে না, হবে হ্যাঁ হবে হবে। হবে। সি, সি, হলো। সো দেয়ার আর, দিস ইজ দ্য সেকেন্ড অপশন, যে আমরা একটা HTML এর মধ্যেই কি করতে পারি না, ইন্টারনাল স্টাইলিং লিখতে পারি। কিভাবে সিলেক্ট করলাম, যারা আগের দিন আইডি আর ক্লাস বুঝতে পারছিল না, সি, এটাকে আমি H1 দিলাম, ঠিক আছে, এবারে আমি একটা ক্লাস দিচ্ছি, ঠিক আছে, ক্লাস, সরি, আইডি হলো, এখানে আমি কিছু একটা ক্লাস দিচ্ছি, ক্লাস সাপোজ রেড, সাপোজ রেড, ঠিক আছে, ক্লাস সাপোজ রেড। তা আমি এই সেম জিনিসটা এবার প্রত্যেকটাই করতে চাই, কি করবো না, আমি ক্লাসটাকে সবকটাই দিয়ে দেবো, রাইট, সি, ক্লাসটাকে আমি সবকটাই দিয়ে দিলাম, ক্লাসটাকে আমি সবকটাই দিয়ে দিলাম, হুম, H3 H4, ওকে অলরাইট, ক্লাস রেড, কারেক্ট, ক্লাস রেড, ওকে, ক্লাস রেড, এখানেও দিলাম ক্লাস রেড, এখানেও দিলাম ক্লাস রেড, থাক H6 অব্দি প্রত্যেকটাতে দিলাম আমি ক্লাস রেড। আচ্ছা এবার আমাকে বলো, মাই কোশ্চেন, আই নো হোয়াট আই এম ডুইং, আমি বলছি যে এবারে কি প্রত্যেকটা H1 থেকে H6 প্রত্যেকটাই কালার রেড হবে, ইয়েস অর নো, ইয়েস অর নো, এস স্যার। ইয়েস স্যার, স্যার। আর কেউ, নো নো না দাদা নো নো, নো নো পেয়েছি নো দুটো, স্যার, নো। নো। নো পেয়েছি তিনটে, সরি না স্যার, দাদা মানে না। আইডিটা মানে আইডিটা মানে কাটাতে হবে, মানে আইডি ইকুয়াল টু H1 এটা মানে কাটাতে হবে, দিয়ে না, ডট হবে না। রেড দেখতে হবে। কারেক্ট কারেক্ট, আমরা আমরা তো ক্লাসকে ইয়েই করিনি, ক্লাসকে তো টার্গেটই করিনি, তো ক্লাসকে টার্গেটটাও তো করতে হবে, ডট রেড, ডট রেড, এবারে রেড। যদি করি যে কালার ইকুয়ালস টু রেড, হবে হ্যাঁ হ্যাঁ না চেঞ্জ হবে হবে। না, এবার হবে হবে। হবে হবে হ্যাঁ রেড এবার হবে স্যার।
এবার হবে হবে। তো? হবে তো? এরর হুম পাবো না তো? হুম কারণ হুম এখানে একটা রেড আছে, এখানে একটা H1 আছে, তো আমি দুটোতেই কিন্তু রেড দিয়েছি। হবে না হবে না? এরর পাবো তো? এরর পাবো কিন্তু তো? দাদা এখানে না তো না 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 এইচ না ওয়ানটা না তে শুধু করা হয়েছে, বাকি হ্যাঁ যে বল হেডার ওটাই ফাল্গুনি, ফাইল বলছি। আছে এক সেকেন্ড সেগুলোকে করা হ্যাঁ হয়নি। ফাল্গুনি বল। বাকি যে হেডার ফাইলগুলো আছে না, মানে হুম H2 H3 হুম থেকে হুম H6, হুম এগুলোকে তো মেনশন করা হয়নি, তাহলে কি করে হবে? না দ্যাট ইজ হোয়াট আই টোল্ড ইউ রাইট, যে ক্লাস আমরা অনেকগুলো এলিমেন্টে দিতে পারি। ক্লাস প্রত্যেকটায় দেওয়া আছে, আর প্রত্যেকটায় রেড দেওয়া আছে, হ্যাঁ, তো যেখানে যেখানে রেড আছে সেই প্রত্যেকটা এলিমেন্ট সবকটাই কিন্তু রেড টার্গেট হবে। হয়ে যাবে। বোঝা যাচ্ছে বাই ডিফল্ট নিয়ে ফাল্গুনি? নেবে ওটা, H1 নিয়ে নেবে ডিফল্ট। না বাই ডিফল্টের ব্যাপারই নয়, এটাই লজিক্যাল। এটাই লজিক্যাল হুম যে আমরা আমরা কি করতে চাইছি, যেখানে যেখানে রেড আছে সেই সমস্ত ক্লাসগুলোকে টার্গেট করতে চাইছি। হুম সেই সমস্ত ক্লাসগুলোকে টার্গেট করতে চাইছি। প্রত্যেকটা রেড আছে, কি বোঝা গেল ফাল্গুনি, না বোঝা যায়নি বল? হ্যাঁ দাদা, দাদা, বুঝতে পারছি। যদি হুম যদি পার্টিকুলার একটা এলিমেন্টের যদি চেঞ্জ করি, দেন হুম আই ইউজ আইডি, তাই তো? কারেক্ট আর কারেক্ট। যদি ওভারঅল সমস্ত কিছু এলিমেন্টে চেঞ্জ করতে চাই, হুম হুম আই চুজ ক্লাস, তাই তো? কারেক্ট কারেক্ট প্লাস প্লাস। হ্যাঁ। কারেক্ট। আর তার হ্যাঁ হবে, আর ডেফিনেটলি হবে, কোনো অসুবিধা নেই এক্ষেত্রে, ডেফিনেটলি হবে। যদি আমি এখানে যাই, প্রত্যেকটা ওকে। কিন্তু রেডে চেঞ্জ হয়ে গেছে। যদি আমি এখান থেকে এটাকে ইয়েও করে দিই, কমেন্ট আউটও করে দিই, তাতেও কোনো অসুবিধা নেই, কারণ এখানেও রেড রেড বলে একটা কি আছে না ক্লাস আছে। সি কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? কারোর কোনো অসুবিধা নেই? এই অবধি কারোর কোনো অসুবিধা নেই? ইয়ে সিলেক্টর, কি বলে ওটাকে, ক্লাস সিলেক্টর অ্যান্ড আইডি সিলেক্টর সবাই বুঝতে পারা গেছে? আইডি সেল। যখন আমরা আইডি হুম সিলেক্টর ইউজ করি ক্লিয়ার। তখন কি ওই হ্যাশ দিয়ে আমাদের ওই আইডিটা ইয়েস পার্টিকুলার দিতে হয়? ইয়েস কারেক্ট। দ্যাট ইজ হোয়াট টার্গেটিং, মানে তুমি টার্গেট করছো। কিভাবে টার্গেট আহ, করবে না? ইউজিং হ্যাশ, যদি ওটা আইডি হয়। সেই জন্য আমি বলতে বললাম মনে মনে যে ক্লাস সিলেক্টর ডট আইডি সিলেক্টর হ্যাশ, ক্লাস সিলেক্টর ডট আইডি সিলেক্টর হ্যাশ। তাহলে আমরা কি সিলেক্টর ইউজ করলাম এখানে? ক্লাস সিলেক্টর। কেন না? ডট দিলাম বলে, ডট। আর এটার রাইট? কি এরকম কিছু রুলস আছে যে ক্লাস সিলেক্টরটা পরে আসবে বা আইডি সিলেক্টর আগে দিতে হবে? না না এরকম কিচ্ছু নেই। ইউ ক্যান ডু ইট ওয়্যার এভার ইউ ওয়ান্ট, কিচ্ছু কোনো রুলস নেই। অলরাইট। একটা একটা আরেকটা জিনিস এখানে বলে রাখি, আচ্ছা একটা আমি এক্সটার্নাল সিএসএস এ বলবো। আচ্ছা নেক্সট যে জিনিসটা, দ্যাট ইজ এক্সটার্নাল সিএসএস। আমি যেরকম ইন্ডেক্স ডট এইচটিএমএল করলাম, সেরকমই আমি আর একটা সিএসএস ফাইল বানাতে পারি। সেখানে আমার সমস্ত, দেখো সাপোজ আমার কোডে, দেখো এইটুকু জাস্ট একটা কালার রেড করার জন্য কতটা লাইন চলে গেল, 1 2 3 4 5 6 7 8, তাই না? 8 লাইন চলে গেল জাস্ট কালারটা রেড করার জন্য। সো সিএসএস অনেক লেন্দি হয়, অনেক লেন্দি হয়। তো সেটাকে যদি আমার ইন্ডেক্স এইচটিএমএল ফাইলে রাখি, সো দ্যাট উইল জাস্ট মেস আপ দ্য কোড, তাই না? এইচটিএমএল এর কোডটাকে মিস করে দেবে। তো সেই কারণে আমাদের উচিত হচ্ছে সবসময় প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা মডিউলে রাখা, আলাদা আলাদা জায়গায় রাখা। অলরাইট। তো আমরা কি করলাম, এইচটিএমএলটা একটা এইচটিএমএল ফাইলে রাখলাম, সিএসএসটাকে আরেকটা সিএসএস এর জন্য আলাদা ফাইল করবো, সেখানে রাখবো। আবার জাভাস্ক্রিপ্টের জন্য জাভাস্ক্রিপ্টের আলাদা ফাইল করবো, সেখানে রাখবো। তিনটের মধ্যে যাতে লিঙ্ক থাকে। তো এই লিঙ্কটা কিভাবে করব? আহ, এই লিঙ্কটা কিভাবে করব, এই মানে এই যে কানেকশনটা কিভাবে করব, টাইটেলের না সেটা জানার জন্য টাইটেলের নিচেই। অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। ফিরে আসছি বিরতির পর, ঠিক আছে? জাস্ট গিভ মি 2 2 মিনিটস। ওকে।
হ্যালো হ্যালো হ্যালো, আই এম ব্যাক। আই এম ব্যাক। ইয়ে অরিজিৎ দা, দেখো না পোল করার মতো কিছু আছে নাকি? যদি পোল থাকে ওকে তুমি মাঝে মাঝে কিছু পোল ইয়ে করতে পারো। ওকে ওকে, দেখছি। দেখো না, নিশ্চয়ই থাকবে। পোলগুলো দিতে পারো, সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে ওভারঅল ক্লাসের পার্সেন্টেজটা বুঝতে পেরেছে না বুঝতে পারে। আর একটা ওকে জিনিস করো, ইয়ে অরিজিৎ দা প্লিজ রিকোয়েস্ট করছি, দ্যাট ইজ টেক আ স্ক্রিনশট অফ দ্য পার্টিসিপেন্টস, ঠিক আছে? যারা জয়েন করেছে তাদের একটা স্ক্রিনশট নাও। সো আই ওকে ওকে নিড টু চেক যে কারা জয়েন করছে না, ঠিক আছে? সো দ্যাট আই ক্যান রিমুভ দেম অ্যাকচুয়ালি। ওকে, অলরাইটি। তাহলে কি করবো এরপরে আমরা? আহ, কি পড়াচ্ছিলাম? এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস আমি এই ইন্টারনাল সিএসএসটাকে সরিয়ে দিচ্ছি। সোহনা, বুঝতে পেরেছিস? ফাল্গুনি, বুঝতে পেরেছিস? হ্যাঁ 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 দাদা। ওকে। সোহনার স্যার আওয়াজটা একটা ছেলের জিনিস মতো লাগলো। জিজ্ঞেস করার ছিল। বুঝতে পেরেছি দাদা। ও আচ্ছা আচ্ছা, এতক্ষণে তোর আওয়াজ পেলাম, বেশ। হেড পার্টে আমি কি করব না, লিংক করব সিএসএস। সি লিংক যখন সিএসএস করলাম, এমএট অ্যাব্রিভিয়েশনে চলে এসেছে। সি কিভাবে করব, যখন এমএটে ক্লিক করব, লিংক একটা ট্যাগ যার মধ্যে একটা অ্যাট্রিবিউট হচ্ছে আরইএল। রিলেশনটা কি, মানে এদের রিলেশনটা হচ্ছে স্টাইল শিট। যদি এটাকে সরিয়েও দাও কোনো অসুবিধা নেই, কিন্তু দিস ইজ আ গুড অ্যাপ্রোচ টু রাইট আরইএল ইকুয়ালস টু স্টাইল শিট অ্যান্ড স্টাইল ডট সিএসএস। এইচরেফ ইকুয়ালস টু, আচ্ছা এইচরেফটা কি কোথাও চেনা চেনা লাগছে? কোথাও দেখেছিলাম আমরা এইচরেফ, হ্যাঁ অ্যাঙ্কার স্যার থেকে অ্যাঙ্কার দেখেছিলাম। অ্যাঙ্কার থেকে, রাইট? অ্যাঙ্কার ট্যাগ। তার মানে কি অ্যাঙ্কার বলছে ট্যাগ, না, অ্যাঙ্কার এই ট্যাগ। এটাকে লিঙ্ক করার জন্য এইচরেফ ইউজ করা হয়, ঠিক আছে? লিঙ্ক করার জন্য এইচরেফ ইউজ করা হয়। তাহলে দাদা স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএসটা কোথায়? সি যখনই আমি লিঙ্ক দিলাম, অটোমেটিক্যালি স্টাইল ডট সিএসএস নিয়ে নিল। কেন স্টাইল ডট সিএসএস কেন নিল? আম, অন্য কিছু তো নিতে পারতো, এ ডট সিএসএস, বি ডট সিএসএস। স্টাইল ডট সিএসএস নিল কারণ দিস ইজ দ্য কনভেনশনাল ওয়ে অফ রাইটিং সিএসএস ফাইলস, কনভেনশনাল ওয়ে অফ এক্সটার্নাল নেমিং দ্য এক্সটার্নাল সিএসএস ফাইলস। অলরাইট, তাহলে এইরকম একটা ফাইল আমাকে বানিয়ে নিতে হবে। কিভাবে বানাবো? আমি যদি কন্ট্রোল প্রেস করে এটাই ক্লিক করি, তাহলে কি বলবে? আনএবল টু ওপেন স্টাইল ডট সিএসএস, ক্রিয়েট ফাইল। নর্মালি ক্রিয়েট ফাইলে ক্লিক করবো যখন, একটা নতুন সিএসএস ফাইল ক্রিয়েট হয়ে যাবে। আমি কি করলাম, বোঝা গেল না? বোঝা গেল না? আবার করবো, লেট মি শো ইট এগেইন। স্যার আবার কবেন? ইয়েস, আই নো স্যার। ডিলিট এই index ডট এইচটিএমএল, স্টাইল ডট সিএসএস, ক্লিক। কিভাবে ক্লিক করলাম? কন্ট্রোল প্রেস করে ক্লিক করলাম, এবং কি এলো এখানে? আনএবল টু ওপেন স্টাইল ডট সিএসএস। দ্য এডিটর কুড নট বি ওপেন বিকজ দ্য ফাইল ওয়াজ নট ফাউন্ড। কারণ কিভাবে ফাইলটা খুঁজে পাওয়া যাবে? আমি তো ক্রিয়েটই করিনি। আমি এখানে ক্রিয়েট ফাইলে ক্লিক করলাম, সেট করে ক্রিয়েট হয়ে গেল। দিস আর দ্য ফিচার্স প্রোভাইডেড বাই VS Code। অফকোর্স ইউজ ইট, অলওয়েজ ইউজ ইট। ওকে, আমরা ম্যানুয়ালিও করতে পারতাম, একটা নতুন ফাইল বানিয়ে স্টাইল ডট সিএসএস নাম দিয়ে, উই ক্যান ডু, উই উড হ্যাভ ডান দ্যাট অলসো, ঠিক আছে? ওকে, এবারে আমি বলি যে কিভাবে সেম জিনিস আমি এটাকে টার্গেট করব। কিভাবে এটাকে রেড করতে চাইছি, এর কালারটাকে আমি রেড করতে চাইছি, কিভাবে করব? সেম যা আমি ইন্টারনালে করেছিলাম, সেম জিনিসটা আমাকে করতে হবে কোথায়? এক্সটার্নালে। এবার এক্সটার্নালে সেম জিনিস কিভাবে করব না, রেড। ক্লাস রেডটা কি? একটা ক্লাস। ক্লাস সিলেক্টর তাহলে দিয়ে। ডট হুম। ক্লাস সিলেক্টর রেড, তারপরে কালার ইকুয়ালস টু, কালার ইকুয়ালস টু, রেড। কালার কোলন, ইকুয়ালস টু নয়, কালার কোলন, কালার হুম কোলন রেড। অলরাইট, হবে না হবে না? হবে না হবে না? হুম। দেখো লিঙ্ক হবে। করা হয়ে গেছে দুটো ফাইলের মধ্যে। এখন আমি এখানে যেটা লিখবো সেটা এখানে রিফ্লেক্ট হবে। হ্যাঁ, হওয়া তো উচিত দাদা। আচ্ছা দেখি হয় কিনা। হ্যাঁ সি, হলো, হয়েছে। সো দ্যাটস ইট। এইভাবে আমরা ইউজ করতে পারি এক্সটার্নাল সিএসএস। নাও ওয়েলকাম টু সিএসএস, অ্যাকচুয়াল সিএসএস। এবারে আমরা অ্যাকচুয়াল সিএসএস শিখবো, এবং আমাদের যে আহ, ইয়েটা আছে, কোডগুলো আছে। বলরাম কি বলছে? সফটওয়্যার ডাউনলোড করতে প্র্যাকটিস, ডাউনলোড করে প্র্যাকটিস করবো। ওকে, অলরাইট বলরাম, নট অ্যান ইস্যু, বাট ইউ শুড জয়েন দ্য ক্লাস অ্যাট লিস্ট। দাদা আর একটা জিনিস, আমরা ডট হুম এইচটিএমএল এর ভিতরে কিন্তু সিএসএস এর কোডগুলো লিখছিলাম। হুম। তো এটা ডট এইচটিএমএল ফরম্যাটের ভিতরে কি সিএসএস মানে নিয়ে সবসময় নিয়ে নেয়, বা অন্য ল্যাঙ্গুয়েজও কি নেয় এর ভিতর কোনটা? আমি ডট আমি এইচটিএমএল কোশ্চেনটা বুঝতে ফাইলে? পারলাম না, আরেকবার প্লিজ কাম মানে again। এটা যেমন ডট এইচটিএমএল ফাইল ফরম্যাটটা হ্যাঁ রয়েছে, হ্যাঁ। এখানে আমরা সিএসএস ইউজ করছি এটার ভিতরেই, আলাদা করে তো আগে মানে বানাইনি ডট সিএসএসটা। তো ইন্টারনাল সিএসএসটা আমরা এখান থেকে ইউজ করে নিলাম এই হেডের ভিতরে দিয়ে। ওকে তো ওকে। এখানে অন্য মানে কোডও কি ডট এইচটিএমএল ফাইল ফরম্যাটের ভিতরে চলে? না, এইচটিএমএল, সিএসএস আর জাভাস্ক্রিপ্ট, এরা তিনজন হচ্ছে বেস্ট ফ্রেন্ড। এরা তিনজন হচ্ছে বেস্ট ফ্রেন্ড। তো এরা তিনজন সবসময় একসাথে থাকতে পছন্দ করে, এবং নিজেদের মধ্যে ওরা, মানে এইচটিএমএল এর মধ্যে তুমি সিএসএস লিখতে পারো, আবার জাভাস্ক্রিপ্টও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। জাভাস্ক্রিপ্ট লেখার জন্য স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে হয়, উইল লার্ন দ্যাট,
পরবর্তীকালে শিখবো। কিন্তু এই অপশনটা কিন্তু অন্য কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে নেই। সাপোজ তুমি এইচটিএমএল এর ভিতরে জাভা করতে চাইছো, হবে না, কারণ জাভা ইজ আ সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ। সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, তাই না? মানে ওটা হচ্ছে ব্যাক এন্ড লেখার জন্য মেনলি ইউজ করা হয়। আর আমরা এখন যেগুলো পড়ছি দোজ আর ফ্রন্ট এন্ড। এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ডের কোড, যেগুলো ব্রাউজার আমাদেরকে রান করে দেবে, চালিয়ে দেবে, তাই তো? তাহলে সে কারণে তুমি ইউ কান্ট রাইট জাভা কোড হিয়ার। বোঝা গেল আমি কি বললাম? তো যদি সেই পয়েন্ট অফ ভিউ থেকে জিজ্ঞাসা করো, তাহলে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ইউ ক্যান রাইট। তাও সব জাভাস্ক্রিপ্ট নয়, শুধুমাত্র ক্লায়েন্ট সাইড জাভাস্ক্রিপ্ট, নট সার্ভার সাইড জাভাস্ক্রিপ্ট। দাদা কি বলছো, ক্লায়েন্ট সাইড আবার সার্ভার সাইড কি হয়? আচ্ছা, ওয়েট ফর আ while, I will go on that path, do not worry। ঠিক আছে, অলরাইট, গুড টু গো, গুড টু গো। এবার যেতে পারি নেক্সট একদম একদম। ইয়েতে, সিএসএস এর ডিপ ডাইভ করতে পারি এবার। বেশ, দুটো জিনিস, এই যে কালার রেড করলাম, আরেকটা জিনিস আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। কি নাম? হুম, বিজিসি। আমি দেখো, ব্যাকগ্রাউন্ড আমি কালার। কিন্তু পুরোটা লিখবো না, এরপরে BACK এরকম ভাবে লিখবো না, আমি কি লিখবো? BGCL, সঙ্গে সঙ্গে চলে আসবে ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, দেখো ব্যাকগ্রাউন্ডের বি লিখলাম, জি লিখলাম, কালারের সি লিখলাম, এল লিখলাম, যখন আমি এটা ক্লিক করবো তখন ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। দোজ আর এমএটস, ইউজ দোজ, ইউজ দোজ। ব্যাকগ্রাউন্ড কালার মানে হচ্ছে কন্টেন্ট যেটা আছে সেই কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডটা কি হবে, আর কালার মানে হচ্ছে অ্যাকচুয়াল কন্টেন্টটা কি হবে। যখন আমি কালার রেড করলাম তখন অ্যাকচুয়াল কন্টেন্টটাকে টার্গেট করেছি, আর যখন আমি ব্যাকগ্রাউন্ডটাকে করবো তখন আমি কিন্তু কাকে টার্গেট করেছি? না, আমি টার্গেট করেছি ওর ব্যাকগ্রাউন্ডটাকে। অলরাইট, যখন আমি ব্যাকগ্রাউন্ড কালার বলবো তখন আমি কাকে টার্গেট করেছি? ওর ব্যাকগ্রাউন্ডটাকে। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? দেখাচ্ছি হুম, কিভাবে। ক্লিয়ার। সাপোজ আমি এটাকে করতে চাইছি হুম। অ্যাকোয়ামেরিন সাপোজ, তাহলে কি হবে? আমাদের ওয়েবসাইটটা কিরকম হবে না, ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে অ্যাকোয়ামারিন, আর যে লেখাগুলো সেগুলোর কালার হয়ে যাবে এটা সি। রাইট। সি হলো, প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড হয়ে গেল কি অ্যাকোয়ামারিন। বোঝা গেছে কি বললাম? সো অলওয়েজ রিমেম্বার, কি রিমেম্বার করতে হবে এখানে, কি কোন জিনিসটা নোটসে যদি আমি লিখতে চাই তাহলে কি লিখবো? না, কালার মিন্স, কালার ইকুয়ালস টু কি না, কালার অফ দ্য কন্টেন্ট, কালার অফ দ্য কন্টেন্ট, কন্টেন্ট। আর ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়ালস টু বিজি। বিজি মানে ব্যাকগ্রাউন্ড অফ দ্য কন্টেন্ট, কন্টেন্ট, কন্টেন্টস কালার। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এবারে আরেকটা জিনিস বলে নিই, যে আমরা এইচটিএমএল এ বয়লার প্লেট কোড পড়েছিলাম না? যে বয়লার প্লেট কোডটা কি? বয়লার প্লেট কোড হচ্ছে যেটা আমাদেরকে বেসিক জিনিস লিখতেই হবে। কোশ্চেন করি, দেখি কারোর মনে আছে নাকি আগের দিনের ক্লাস, না সবাই ভুলে গেছে? র্যান্ডামলি কোশ্চেন করব। কাকে করব? সাপোজ আমি কোশ্চেন করছি জিতকে। জিত, হোয়াট ইজ বয়লার প্লেট কোড? হোয়াট ডু মিন বাই বয়লার প্লেট কোড? একটু হিন্টস দিয়ে বলে দিচ্ছি, একটু হিন্টস না, দে। না, কোনো হিন্টস বলে এখানে কিছু হয় না, এটা ক্লাস 7-এর ইতিহাস পড়াচ্ছি না আমি। আইদার ইউ নো অর ইউ ডোন্ট নো। জানি না, ভুলে গেছি। অলরাইট, ইয়ে একটু নোট করো না, আমাকে এগুলো সব জানাতে হবে। আর নেক্সট আমি কোশ্চেন করব সুনন্দ অধিকারী। অরিজিতা একটু নোট করো তো, সুনন্দ অধিকারী। ওকে ওকে। আহ, সুনন্দ অধিকারী, মিস্টার ভজন, শুভদীপ মন্ডল, হোয়াট ইজ হ্যাঁ স্যার। বয়লার প্লেট কোড? হ্যালো। আমি কিন্তু জিজ্ঞাসা করবো এরকম, ঠিক আছে? আমি কিন্তু এরকম জিজ্ঞাসা করবো, সো বি ভেরি প্রিপেয়ার্ড। আই ডোন্ট নো হোয়াট ইউ আর থিঙ্কিং, যে আমি শুধু পড়িয়ে যাব আর আই এম নট টেকিং কেয়ার অফ ইউ অ্যাকচুয়ালি, সেটা কিন্তু হবে না। পাপাই, হোয়াট ইজ বয়লার প্লেট কোড? আই নো ইউ ক্যান আনসার দিস। বেসিক যে স্টেপটা বেসিক যে দরকার হয়, বেসিক যে কোডের স্ট্রাকচার। টেমপ্লেট আমাদের দরকার হয়, যেটা আমাদেরকে কোড করতে হবে। সো দ্যাট বেসিক দ্যাট ওয়াজ স্ট্রাকচার। ভেরি বেসিক স্ট্রাকচার, মানে যে জিনিসটা আমাদেরকে কোড করতেই হবে, দ্যাট ইজ রিপিটেড কোড। বয়লার প্লেট কোড ইকুয়ালস টু রিপিটেড কোড, যে কোডটা প্রত্যেকটা ইয়ের জন্য কিন্তু রিপিট করতে হবে। অলরাইট, সো দ্যাট ইজ ইট। আমাদের সিএসএস এর জন্য এরকম একটা বয়লার প্লেট কোড আছে, যেটাকে আমি আমি বলছি এটাকে বয়লার প্লেট কোড, মানে এরকম কিছু যে লিখতেই হবে না হলে কোডটা চলবে না এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু এটা লিখলে আমাদের সবসময় ভালো হবে আমাদের ওয়েবসাইট ডিজাইনের জন্য। সো দ্যাট ইজ আ টিপস। সেটার নাম হচ্ছে হোয়াট ইজ দিস স্টার। স্ট্রাকচার মানে ডিফল্ট কি? ডিফল্ট ভ্যালু না, তো? ডিফল্ট নয়, দিস ইজ কল্ড ইউনিভার্স ইউনিভার্সাল ইউনিভার্স সিলেক্টর। ইউনিভার্সাল কল্ড আহ, ইউনিভার্সাল না না, সিলেক্টর। এটা বলছি না। হুম, আমি বলছি যে ডিফল্ট যেগুলো হচ্ছে বয়লার কোড বলতে ডিফল্ট ভ্যালু গুলো, মানে ডিফল্ট, সিএসএস হ্যাঁ অলরেডি। কারেক্ট। আমাদের যে ডিফল্ট ভ্যালুগুলো আছে সেগুলোকে আমি চেঞ্জ করতে চাইছি, দিয়ে এমন একটা করতে চাইছি যেখানে কোনো রকম কিছু না থাকে, মানে সিএসএস যেন আমাদেরকে কিছু প্রোভাইড না করে। অলরাইট, হুম হুম হুম। ওকে।
স্যার আমি এতটা সেরকম বুঝতে পারছো না, কিন্তু খুব ভালো লাগছে কিভাবে কি বানানো হচ্ছে, দারুণ লাগছে স্যার। দ্যাটস ওকে, বাট শুধুমাত্র ভালো লাগলে হবে না। শুধু ভালো লাগার হলে তুমি তো একটা মুভি দেখে নাও, দ্যাটস ইট। তাহলে তোমার এটা তখনই করো যখন তোমার কোনো কাজে আসছে, ঠিক আছে? আই এম ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। এটা তখনই করো যদি তোমার কোনো কাজে আসছে, না হলে ডোন্ট ওয়েস্ট মাই টাইম, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ডু সামথিং এলস। ওকে, তাহলে আমি ইউনিভার্সাল সিলেক্টর সিলেক্ট করলাম। ইউনিভার্সাল সিলেক্টর মানে যা আছে সব, এভরিথিং। যদি আমি এখানকার যা আছে এভরিথিং প্রত্যেকটাকে যদি আমি সিলেক্ট করতে চাই, তাহলে আমি কি করব না, ইউনিভার্সাল সিলেক্টর স্টার। স্টার মানে সব, এভরিথিং। রিমেম্বার দিস, স্টার মানে সব, সব কিছু। আমি সব কিছুকে সিলেক্ট করলাম, দিয়ে তারপরে কি করলাম না, বিজিসিএলআর ব্যাকগ্রাউন্ড কালার আমি করে দিলাম সাপোজ অ্যাকোয়া। অ্যাকোয়াটা আমার মনে হচ্ছে একটু বেশি ডিপ হয়ে যাচ্ছে, তো আমি একটু হালকা কিছু একটা করলাম, ঠিক আছে? সাপোজ দিস, ঠিক আছে? তাহলে কি গোটা আমাদের ওয়েবসাইটটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, হবে না? হ্যাঁ, ইয়েস, হবে। হয়েছে? ইয়েস। কারেক্ট। আচ্ছা হ্যাঁ। সি, তাহলে উই ক্যান ডু দিস ইউজিং ব্যাকগ্রাউন্ড সিলেক্টর। তো আমি এরকম কিছু কালার চেঞ্জ করতে চাইছি না, আমি কি করতে চাইছি না, কিছু বেসিক যে জিনিসগুলো আছে মার্জিন প্যাডিং, সেগুলো আমি কি সরাতে, আমি আপাতত Heading, ডোন্ট ওয়ারি অ্যাবাউট হোয়াট ইজ মার্জিন, হোয়াট ইজ প্যাডিং, ঠিক আছে? মার্জিন 0, তারপরে কি করব, প্যাডিং padding, 0, 0, তারপরে তারপরে নেক্সট box sizing, বক্স বক্স box sizing, বক্স সাইজিং, বক্স সাইজিং, বর্ডার বর্ডার বক্স। border box, ভেরি গুড। যারা জানে ভেরি গুড, যারা জানে না আমি প্রত্যেকটাকে এক্সপ্লেন করব কি করলাম, ডোন্ট ওয়ারি। এইচটিএমএল body, কমা বডি, এইচটিএমএল আর বডিটাকে আমি টার্গেট করছি। এই body, দুটোকে টার্গেট করে আমি কি করব, উইথ font 100%, family, 100%। না উইথ 100% ফন্ট ফ্যামিলি, ঠিক আছে? আমি পরে করবো যখন আমি ফন্ট নিয়ে কাজ করবো তখন। ও এরিয়াল সাইন্স উইথ একটু আর থাকবে, হাইট হ্যাঁ। 100%, দিস ইজ দ্য বয়লার প্লেট কোড, রিমেম্বার দাদা, দিস। হ্যাঁ বলো। যদি হাইট আর উইথ তুমি 100% যখন করছো হুম, তাহলে অটো করে দাও। না দ্যাটস ওকে, আমি উইথ 100% আর হাইট 100%, মানে আমি এমন একটা কিছু করতে চাইলাম যে যেটা আমাকে প্রত্যেকটাই আমি ইউজ করতে চাই, প্রত্যেকটা প্রজেক্টে আমি ইউজ করতে চাই, শুরুতে আমার এটাই থাকবে, সো দ্যাট আমি আমার নিজের ইচ্ছে মতো কিছু স্টাইলিং করতে পারি, ঠিক আছে? যাতে কোনো সিএসএস এর যে ডিফল্ট প্রপার্টিগুলো আছে সেগুলো সরে যায়, ঠিক আছে? মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স, এইচটিএমএল আর বডি উইথ 100%, হাইট 100, মনে থাকবে সবার? মুখস্থ হয়ে গেছে? মুখস্থ হয়ে গেছে। এবারে আমরা কি কি পড়বো এখানে, অ্যাকচুয়ালি আমরা কি কি পড়বো? ওকে, এবারে আমরা এই যে বললো ও ফন্ট ফ্যামিলি, ঠিক আছে? ফন্ট ফ্যামিলিটা আগে দেখে নিই, হোয়াট ইজ ফন্ট ফ্যামিলি। নেক্সট তারপরে কি পড়বো, কালার তো পড়লাম আমরা, কালার স্ল্যাশ বিজিসিএলআর, ব্যাকগ্রাউন্ড কালার, বোঝা যাবে তো? বিজিসিএলআর মানে ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নেক্সট ফন্ট সাইজ, background color, ফন্ট ফন্ট সাইজ, ঠিক আছে? ফন্ট সাইজ, তারপরে ফন্ট হাইট, line, line height, তারপরে লাইন হাইট, লাইন হাইট, আর কি কি টেক্সট আছে? টেক্সট টেক্সট ডেকোরেশন, লাইন হাইট আর কি, টেক্সট, টেক্সট Text হ্যাঁ টেক্সট decoration, ডেকোরেশন, হ্যাঁ আসবে, টেক্সট ডেকোরেশন আসবে যখন আমি এই ফন্ট ফ্যামিলি পড়াবো বা উম, হ্যাঁ দ্যাটস এ গুড থিং, তারপর তো এখন উই মেন ক্যান মেনটা আছে text লার্ন transform, ডিসপ্লে সাইজ কি কি আছে বলো? টেক্সট যেগুলো text টেক্সট transform, টেক্সট transform, ট্রান্সফর্ম, আচ্ছা টেক্সট ট্রান্সফর্ম, uppercase, lowercase, হ্যাঁ ঠিক আছে, টেক্সট ট্রান্সফর্ম, ওকে upper, উই ক্যান ডু ইট। ওকে নেক্সট আর কি কি Flex, আছে? আমার যেটা এখন মোস্ট যে জিনিসগুলো আমাদের দরকার, প্যাডিং, মার্জিন, 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 বর্ডার, হাইট বর্ডার, উইথ ওকে ডিসপ্লে, হাইট ডিসপ্লে ইজ উইথ এ বিগ থিং, হাইট উইথ, ঠিক আছে? হাইট উইথ নিয়ে আমি আলাদা করে লিখছি না, কারণ flex, হ্যাঁ ডিসপ্লের মধ্যেই আসবে ওটা, ঠিক আছে? ফ্লেক্স তো ডিসপ্লে, ডিসপ্লের মধ্যে মনে পজিশন, হচ্ছে। আর কি ব্যাকগ্রাউন্ড, নর্মাল ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ছবি আমি ইয়ে করতে চাই, ব্যাকগ্রাউন্ড। তারপরে আসবে হচ্ছে নেক্সট পার্টে আসবে, নেক্সট একটুখানি অ্যাডভান্স যখন পড়বো তখন ফ্লেক্স গ্রিড, flex, আর তারপরে hover, এরপরে তারপরে hover, তারপরে হ্যাঁ ওগুলো তো আসবে, ওগুলো সব hover, হচ্ছে সিউডো এলিমেন্টস আর সিউডো ক্লাসেসের মধ্যে আসবে। সিউডো অ্যানিমেশন after, before, এলিমেন্টস আর তারপরে সিউডো অ্যানিমেশনস, সিউডো ক্লাসেস, এই জিনিসগুলোকে আমাদেরকে কভার অ্যানিমেশন করতেই হবে। হ্যাঁ অ্যানিমেশন করবো আমরা, ডো নট ওয়ারি, অ্যানিমেশন তারপর করবো margin আমরা। top, হ্যাঁ মার্জিনের margin মধ্যে bottom, লিখে মার্জিন, এই তো মার্জিন লিখেছি, তো এগুলোর top, মধ্যেই চলে bottom, আসবে, ঠিক আছে? আমি জাস্ট এগুলো টপিকের নাম লিখলাম, এগুলো আমি ইয়ের নাম লিখিনি, অ্যাকচুয়াল যে প্রপার্টি তার নাম লিখিনি, অলরাইট? এরপরে আমরা কি পড়বো না, ইউনিটস গুলো সম্পর্কে পড়তে হবে, ঠিক আছে? pixel, ERM, এরপরে আমাদেরকে কি পড়তে হবে না, ইউনিটস গুলো সম্পর্কে পড়তে হবে। ইউনিটস এর মধ্যে কি কি আছে, ইউনিটস এর মধ্যে কি কি pixel, আছে আরজু? পিক্সেল, র্যাম রম পিক্সেল, পার্সেন্ট, year, ভিউ, REM, ভিউ হাইট, তারপরে ভিউ হাইট, ইএম আর আরইএম। কি একটা বললো র্যাম রম, জানি না। না র্যাম রম নয়, র্যাম রম ইজ ডিফারেন্ট, রাইট? আমরা এখন
আমরা এখন প্রত্যেকটা পিক্সেলের সাইজের কথা বলছি, পিক্সেলের সাইজ। ঠিক আছে, মানে ধরো কি সাইজ দেবো, মানে ইউনিটের কথা বলছি, ঠিক আছে, বুঝতে পারবে, ডোন্ট ওয়ারি, আই উইল এক্সপ্লেন, ডোন্ট ওয়ারি। চ্যাটে কি বলছে? হ্যাঁ স্যার, স্যার রিভিশন করতে পারিনি স্যার, ওকে অলরাইট। ম্যাক্স ওয়েট, তারপরে কি বলবো? ম্যাক্স ওয়েট, তারপরে অ্যান্ড ম্যাক্স হাইট। 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 ঠিক হাইট। সিমিলারলি ম্যাক্স মিন উইথ আর মিন হাইট, এগুলো আছে আমাদের, ঠিক আছে। ওকে, বেশ। আচ্ছা, এবারে আমি ডিভ নিয়ে কাজ করা শুরু করব। আমি এগুলোকে সব ডিলিট করে দেবো, নাকি একটা নতুন এইচটিএমএল ফাইল বানিয়ে নেবো, নাকি গিটহাবে পুশ করে দেবো? গিটহাবে পুশ করে দেবো, সো দ্যাট ইউ ক্যান গেট দ্য কোড। ওটাই বেটার। ওকে অলরাইট। ওটাই করে দাও, কিভাবে কিভাবে শিখেও নিতে গিটহাব, পারবো। ঠিক আছে, ওকে অলরাইট, কিভাবে হুম। গিটহাব ইন্টিগ্রেট করতে হয় সেটা আমি দেখে নিচ্ছি। তার আগে, সবার আগে আমি যাব এখানে, আর আমি যাব গিটহাবে। তার আগে আমি একবার স্ক্রিনটা শেয়ারিং স্টপ করব। আমার কোন প্রজেক্ট অন আছে আমি জানি না গিটহাবে, দ্যাট ইজ ওয়াই স্ক্রিন শেয়ারিং, ইউ ক্যান নট মিনিমাইজ ইয়ার জুম ওয়ার্কস্পেস when you are recording this meeting, alrighty. ওকে, গিটহাব, হ্যাঁ ঠিক ধরেছিলাম, অন্য একটা ইয়ে অন আছে। সাইন আউট ফ্রম হিয়ার, সাইন ইন ফ্রম মাই, সাইন ইন, সৌভিক চ্যাটার্জি। Give me a second. And of course, I forgot my password. অরিজিতা পাওয়া গেছে নাকি? কি বলে ওটাকে? পোলিং রাইট? পোলিং, হ্যাঁ। না, এখনো অব্দি পাইনি। ওকে অলরাইট, সেন্ড পাসওয়ার্ড রিসেট ইমেল। গিভ মি এ সেকেন্ড, হয়ে গেছে প্রায় 90%, 94%, 95, হয়ে গেছে। ডান। আরে, কি প্রবলেম হচ্ছে? হুম, I can share my screen, not an issue. Alrighty. Hey, don't look at my screen. এই প্রবলেমটা সবারই হয় গিটহাবে। We want to let you know the password is reset if you didn't perform this account. Okay, alrighty.
রিটার্ন টু সাইন ইন। ডান ডান ডান। সবার গিটহাবে প্রোফাইল আছে? হ্যাঁ, সবাই গিটহাবে প্রোফাইলে আজকের মধ্যে বানিয়ে নেবে। আর যার যা আমি যা যা এগুলো বললাম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফেসবুক তো হোপফুলি সবার আছে, ইনস্টাগ্রাম আছে, এক্স আছে। এক্স যদি না থাকে তাহলে ডেফিনেটলি এক্সে একটা অ্যাকাউন্ট বানাতে হবে, ফর্মালি টুইটার অ্যান্ড থ্রেডস, থ্রেডসে প্রোফাইল বানাতে হবে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? সো দিস ইজ মাই গিটহাব। গিটহাবের আমার ইয়োর প্রোফাইল, ইয়োর রিপোজিটরি, অলরাইট, দিস ইজ ইয়োর প্রোফাইল। সাপোজ মানে এটা হবে তোমার প্রোফাইলটা, যেখানে তোমার এগুলো হচ্ছে তোমার কমিট হিস্ট্রি, প্রত্যেকটা কমিটের হিস্ট্রি এখানে থাকবে। আর এগুলো হচ্ছে তোমার এক একটা রিপোজিটরি, যেগুলোকে আমরা সেন্ট্রাল রিপোজিটরি বলি। ওকে, তো আমি এখানে যাব, আর এখানে আমি একটা নতুন রিপোজিটরি বানাবো। কিভাবে বানাবো? নিউ, নিউ রিপোজিটরি। ওকে, সৌভিক সাপোজ এখানে আমি নাম দিলাম। রিপোজিটরি মানে রিপোজিটরি মানে ইজ আ ফাইল, ইটস আ সেন্ট্রাল প্লেস যেখানে তুই তোর সব কোডগুলো রাখতে পারবি। আচ্ছা অলরাইট, আচ্ছা, ঠিক আছে। একটা সেন্ট্রাল প্লেস মানে যেটা ক্লাউডে থাকবে, যেটা তুই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তোর যদি ইন্টারনেট থাকে তুই ওটাকে অ্যাক্সেস করতে পারবি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। রিপোজিটরি নেম, হোয়াট ইজ দ্য নেম অফ দিস রিপোজিটরি? লেটস সে FSWD, তারপরে 011224, রাইট? দ্যাট ইজ দ্য ব্যাচ কোড। ওকে, ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই, অ্যান্ড আই এম কিপিং ইট অ্যাজ পাবলিক। নো রিডমি ফাইল ইজ রিকোয়ার্ড, ইফ রিকোয়ার্ড আই উইল অ্যাড দ্যাট লেটার। ক্রিয়েট রিপোজিটরি, সিম্পলি আমাকে কমেন্ট এখানে দিয়ে দেবে। আমাকে কি করতে হবে? না, আমাকে গিট ইনিট করতে হবে এই পজিশনে, কারণ এখানে গিট ইনিশিয়ালাইজ নেই। ঠিক আছে, এই যে এখানে এখানে ডট গিট বলে কোনো ফোল্ডার আছে? ডট গিট বলে কোনো না ফোল্ডার নেই, না তাই তো? আমি এখানে এই যে এই ইয়ে দুটো MP4 ফাইল দুটো, এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, এগুলোর কোনো প্রয়োজন এখানে নেই। তোমরা বুঝতে পেরেছো যে এখানে MP4 ফাইল রেখে তারপরে যখন আমরা ভিডিও দিয়ে ইনক্লুড করবো তখন ওটাকে মানে ভিডিওটার সোর্সটা এরকম ভাবে করতে হবে, এখানে পেস্ট করতে হবে। সো দিস লাইন উইল বেসিক্যালি ক্র্যাশ। তো আমি এটাকেও কমেন্ট আর আউট করে একবার দিই। রিপিট করুন স্যার, ইন্টারনেট চলে গিয়েছিল। আচ্ছা, কোন জায়গাটা রিপিট করবো বলো? স্যার এই যে আমি যেটা বলছিলাম, আমি স্যার ইন্টারনেট হ্যাঁ, ঠিক আছে বেরিয়ে ঠিক আছে। এই গেছিলাম সেন্ট্রাল পুরোপুরি স্যার। রিপোজিটরি, সেন্ট্রাল রিপোজিটরি ইজ লাইক আ সেন্ট্রাল প্লেস যেখানে আমরা আমাদের কোডগুলোকে স্টোর করে রাখতে পারি। তো আমি এই জায়গায় গিট ওপেন করব কিভাবে? না, এখানে আমি টার্মিনাল ওপেন করব। হোয়াট ইজ টার্মিনাল? টার্মিনাল আর কিছুই না, যেটা আমাদের কমান্ড প্রম্পট আছে, সেই কমান্ড প্রম্পটটা মানে আমরা কম্পিউটারের সাথে, কম্পিউটার অপারেটিং সিস্টেমের সাথে কিভাবে কথা বলবো, না ইউজিং দ্য টার্মিনাল অনলি, ইউজিং দ্য টার্মিনাল অনলি। টার্মিনালের মধ্যে পাওয়ার শেল আছে, টার্মিনালের মধ্যে ব্যাশ, গিট ব্যাশ আছে, টার্মিনালের মধ্যে কমান্ড প্রম্পট আছে। সো উই ক্যান ডু দ্যাট। হোয়াট ইজ দ্য শর্টকাট দাদা? শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ব্যাকটিক। আচ্ছা, ব্যাকটিকটা কি এখন? ব্যাকটিকটা হচ্ছে এসকেপের নিচের বাটনটা, ওয়ানের বাদিকের বাটনটা, লেফট ট্যাবের ওপরের বাটনটা। বুঝতে পারা গেল আমি কি বললাম? ওয়ানের বাদিকের যে বাটনটা আছে দ্যাট ইজ ব্যাকটিক। দেখো ওখানে ব্যাকটিক বলে একটা অপশন আছে না, টিল্ড ওপরে টিল্ড সাইন টাইপের আছে, একটা ওয়েভ টাইপের, তার নিচে একটা ব্যাকটিক বলে অপশন আছে না, দ্যাট ইজ টার্মিনাল। আমি যদি কন্ট্রোল প্লাস ব্যাকটিক একসাথে মারি তাহলে আমার টার্মিনালটা ওপেন হবে। দাদা আমি এভাবে ওপেন করতে চাইছি না, আমি চাইছি এখান থেকে GUI দিয়ে ভিউ টার্মিনাল। এই যে টার্মিনাল দেখা যাচ্ছে, কন্ট্রোল প্লাস ব্যাকটিক এখানে লেখা আছে, এই যে কন্ট্রোল প্লাস ব্যাকটিক দেখা যাচ্ছে, কন্ট্রোল প্লাস ব্যাকটিক। হ্যাঁ দাদা। হ্যাঁ ওকে, স্যার। সো ভিউ টার্মিনাল, যখনই টার্মিনালে ক্লিক করবো এখানে চলে আসবে। আমার জন্য কনভেনিয়েন্স হচ্ছে কন্ট্রোল প্লাস ব্যাকটিক, যেহেতু আমাকে বারবার এটা নিয়ে কাজ করতে হয়। ওকে, অলরাইটি। এরপরে নেক্সট আমি এখানে কি করবো? এখানে আমার গিট ইনিশিয়ালাইজ নেই, আমি এখানে সবার আগে গিটকে ইনিশিয়ালাইজ করবো। গিট ইনিট, কমেন্টটা কি? গিট ইনিট। গিট ইনিট করার জন্য তোমার সিস্টেমে লোকালি গিট ইনস্টল থাকতে হবে না হবে না? হবে। ইয়েস, থাকতে হবে। 100% গিট ইনস্টল থাকতে হবে, তবে গিয়ে গিট ইনিট হবে। মানে আমি ভালো গিটকে বলছি, গিট ভাই তুমি এখন আমার এই প্রোফাইলটায় এই যে যে কটা ফাইল আছে এই ফাইলগুলোতে তুমি নজর রাখো, এই ফাইলগুলোতে তুমি নজর রাখো, দেখো যে কে এখানে চেঞ্জ হচ্ছে, কে এখানে নতুন ফাইল অ্যাড হচ্ছে, সবকিছু দেখো। গিট ইজ লাইক আ ওয়াচম্যান, মনে আছে? গিট ইনিট, এখানে এন্টারপ্রেস করলাম। চ্যাটে যদি কিছু ইম্পর্টেন্ট থাকে তাহলে আমাকে ইয়ে বলো, আরজু একটু চ্যাট দেখিস, অরিজিতা বাকি সবকিছু দেখছে। তো হ্যাঁ হ্যাঁ অরিজিতা বা হ্যাঁ আরজু কেউ আসলে একজন জাস্ট টেল মি হ্যাঁ যদি কিছু ওকে ইম্পর্টেন্ট ওকে থাকে, কারোর যদি কোনো ওকে কোশ্চেন থাকে। Okay. আচ্ছা, এখানে ইনিশিয়ালাইজড এমটি গিট রিপোজিটরি মানে কি? মানে এখন এই জায়গায় একটা নতুন ওয়াচম্যান চলে এসেছে, যে এই ওয়াচম্যানটার নাম হচ্ছে ডট গিট। ডট গিট, ঠিক আছে? আমি যদি এই ফাইল স্ট্রাকচারে যাই, এই ফোল্ডারে যাই, ওখানে দেখতে পাবে একটা নতুন ফাইল চলে এসেছে, দ্যাট ইজ ডট গিট। অনেকের ক্ষেত্রে সেটা দেখাবে না, তার কারণ হচ্ছে হিডেন থাকে। ডট গিট কিন্তু হিডেন থাকে, রাইট? জাস্ট লাইক আ CCTV ক্যামেরা, দ্যাট ইজ হিডেন, কিন্তু সে সব কিছু লক্ষ্য করছে, কে আসছে কে যাচ্ছে, এভরিথিং।
তো তোমরা যদি শো হিডেন ফাইলস ওপর থেকে টিক মার্কটা ক্লিক করো তাহলে ইউ ক্যান সি দ্যাট ডট গিট ফাইলস। ওকে, গিট ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এখন আমি গিটকে বলবো, কি বলবো গিটকে, কি বলবো গিটকে, গিট কমিট ফার্স্ট কমিট। এটা হচ্ছে একটা কমান্ড। আমি গিটকে বলবো এখনো অবধি যা যা আমার কাজ হয়েছে সেগুলোকে তুমি কমিট করে দাও। কমিট মানে কি? কমিট করা মানে হচ্ছে দেয়ার আর ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজেস, ঠিক আছে? সাপোজ ইফ আই এম গিট ডিফারেন্ট স্টেজেস, গিট ডিফারেন্ট স্টেজেস কি কি বলছে না, এর তিনটে মেন স্টেজ আছে। একটা হচ্ছে আনট্র্যাকড। আনট্র্যাকড না মানে দ্য ফাইল এক্সিস্ট বাট ইজ নট আ পার্ট অফ গিট ভার্সন কন্ট্রোল। মানে আমাদের এখন এই ফাইলগুলো কোন স্টেজে আছে না আনট্র্যাকড। আনট্র্যাকড মানে এগুলোতে গিট তো ইনিশিয়ালাইজড আছে, কিন্তু গিট কিন্তু এই ফাইলগুলোর কোন রকম কোনো দেখছে ট্র্যাক না, মানে করছে না। কোনো দেখছে না, যে মানে নজর রাখছে না যে কে আসছে কে যাচ্ছে, গিটকে মানে কন্ট্রোল করছে না, ঠিক আছে? ইজ নট exist but not a part of git version control system. Okay, staged, the file has been added to git's version control but changes have not been committed. আমরা ওটাকে স্টেজ করে দেবো কিন্তু ওটা এখনো কমিট করা হয়নি। দ্য চেঞ্জ হ্যাজ বিন কমিটেড, দ্য চেঞ্জ হ্যাজ বিন কমিটেড। তো স্টেজ করার জন্য আমাদেরকে কি করতে হবে না, এটাকে অ্যাড করতে হবে। কি বলবো? গিট অ্যাড, তারপরে বলতে হবে অল, সবকিছু যা যা আছে সবকিছুকে তুমি স্টেজ করে দাও। স্টেজ মানে কি না, তুমি এবার এগুলোর উপর লক্ষ্য রাখো। বোঝা গেল আমি কি বললাম? ফার্স্টে গিটকে ডেকে আনলাম, মানে ফার্স্টে ওয়াচম্যানকে ডেকে আনলাম, তারপরে বললাম তোমার কাজ হবে এই গোটা ফ্ল্যাগটাকে দেখা যে এখানে কে আসছে কে যাচ্ছে। ডেকে আনবো কি কি বলে, গিট ইনিট, গিট এসো, গিট ইনিট, তারপরে গিট দেখো, পুরো পুরো ফ্ল্যাগটাকে দেখো, গিট অ্যাড অল, গোটা ফ্ল্যাটের প্রত্যেকটা ফাইলকে দেখো। অলরাইট, গিট অ্যাড অল যখনই আমি করব তখনই এটা কিন্তু অ্যাড হয়ে গেল, গিট ইজ অ্যাডেড। সঙ্গে সঙ্গে এখানে দেখো 3 বলে একটা চলে এলো, তাই না? এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবে যে এই তিনটে কিন্তু এখন স্টেজড। কিসের ভেতরে আছে? স্টেজড। বোঝা গেল? তাহলে আমি আবার যাই এখানে, স্টেজড, এই যে স্টেজড, বোঝা গেল? স্টেজ মানে কি না, গিটকে এখন অ্যাড করে দেওয়া হয়েছে, গিট এখন সবকটার উপর লক্ষ্য রাখছে, অ্যান্ড গিটের পার্ট, প্রত্যেকটা ফাইল হচ্ছে এখন গিটের এক একটা পার্ট। অলরাইট, এবার আমি বলবো ঠিক আছে তোমার দেখা হয়ে গেছে, এবার আমি আজকে রাতের মধ্যে মানে আজকে সারাদিনে যা যা হয়েছে সেগুলো তুমি কমিট করে দাও। কমিট মানে আজকে রাতের জন্য ডান, তুমি আবার কালকে নতুন করে শুরু করবে। অলরাইট, এটা বলার জন্য কিভাবে করব, গিট কমিট, গিট কমিট। আর গিট কমিটের সময় সবসময় একটা মেসেজ আমাদেরকে দিতে হয় যে কি বলে কমিট করতে চাইছি। অল ওকে, যে আজকে কোনো রকম কোনো প্রবলেম হয়েছে নাকি সারাদিনে। ইটস লাইক গিভিং আ ওয়ান টু ওয়ান কল টু ইউর বস, ঠিক আছে? যে আমি আজকে সব কাজ কমপ্লিট করেছো, ইয়েস, গিট কমিট। হাইফেন এম, হাইফেন এম মানে কি না, আমি কিছু একটা বলতে চাইছি, যে এম, হাইফেন এম মানে হচ্ছে মেসেজ, আমি কিছু বলতে চাইছি। সাপোজ আমি বলতে চাইছি দিস ইজ মাই ফার্স্ট কমিট, ফার্স্ট কমিট, এটা হচ্ছে আমার ফার্স্ট কমিট। আমি এখানে যেটা লিখবো সেটা আমার গিটহাবে দেখাবে, ফার্স্ট ফার্স্ট কমিট, ফার্স্ট কমিট। অলরাইট, ফার্স্ট কমিট, তারপরে এন্টার। যখনই এন্টার মারলাম তারপরে কি হলো না, প্রত্যেকটা কমিটেড স্টেজে চলে গেল। কোন স্টেজে চলে গেল? কমিটেড। এখন এটা আমাদের লোকালি কমিটেড হয়ে গেছে, তাই তো? লোকাল কমিটেড আমাদের এগুলো কিন্তু ফাইলগুলো কিন্তু লোকাল গিটে কমিটেড, কিন্তু এখনো কিন্তু গ্লোবালি কিন্তু কমিট হয়নি। গ্লোবালি অর্থাৎ এই সেন্ট্রাল রিপোজিটরিতে কিন্তু আমি এখনো পুশ করিনি, তাই তো? এখানে কিন্তু আমি এই FSWD 011-224 এই ফাইলটাই কিন্তু এই সেন্ট্রাল রিপোজিটরিতে কিন্তু আমি এখনো পুশ করিনি। কিভাবে পুশ করব না, সবার আগে আমাকে যেতে হবে মেন ব্রাঞ্চে। হোয়াট ইজ ব্রাঞ্চ? আই উইল কাম টু দিস লেটার। ব্রাঞ্চ কি জিনিস আমি পরে আসবো, এখনই আমি বলছি না হোয়াট ইজ ব্রাঞ্চ। আগে আমি জাস্ট যে কমেন্টটা মারতে বলেছি সেই কমেন্টটা এখানে মারলাম, গিট কমিট গিট ব্রাঞ্চ মেন। ওকে, এরপরে আমি কি করব না, গিট রিমোট, এই যে এখানে একটা ইউআরএল আছে, এই যে এই রিপোজিটরিটা একটা ইউআরএল আছে, সেই ইউআরএলটা হলো এটা। এই ইউআরএলটাকে এখান থেকে কমিট করলাম, এই কপি করলাম, আর তারপরে এখানে কি করব না, গিট রিমোট মানে গিট, ভাই তুমি দেখো একটা রিমোট রিপোজিটরি আছে যেটা কিন্তু তোমার ফ্ল্যাটের নয়, যেটা কিন্তু ধরো আমার ফ্ল্যাটটা হচ্ছে কলকাতায়, কিন্তু ওটা ম্যানেজ করা হচ্ছে আম, কোথা থেকে, সাপোজ বর্ধমান থেকে, দ্যাট, বর্ধমান থেকে কথা। খালি বর্ধমান বর্ধমান, আমি কোথায় ভাবছি যে আচ্ছা, আরে বাবা। ইউকে বা সামথিং ইউএস, এরকম কোথাও একটা থেকে ও, ওটাকে মেনটেন করা হচ্ছে। তো সাপোজ অন্য কোথাও একটা আছে, ঠিক আছে? তো গিট, তারপরে কি লিখবো, রিমোট, রিমোট লোকেশনে আছে ওটা, গিট রিমোট অ্যাড অরিজিন, গিট রিমোট অ্যাড অরিজিন, গিট রিমোট অ্যাড অরিজিন, তারপরে পেস্ট করে দেবো কি অরিজিন, তারপরে একটা পেস্ট করে দেবো Ctrl+V দিয়ে, যে ওর যে অ্যাড্রেসটা, ওর যে কিটা না লিঙ্কটা,
রাইট, ওটা আমি পেস্ট করে দিলাম, দিয়ে তারপরে এন্টার করলাম যখনই, সঙ্গে সঙ্গে ওটা কি হয়ে গেল না, ওই অরিজিনটা অ্যাড হয়ে গেল। রাইট, এবার আমি এই অরিজিনে পুশ করতে পারি। পুশ করার জন্য কি কমেন্ট দিতে হয় না, গিট পুশ হাইফেন ইউ অরিজিন মেন, গিট পুশ হাইফেন ইউ অরিজিন মেন। যখনই আমি অরিজিন মেন দেবো, গিট পুশ হাইফেন ইউ অরিজিন মেন এই কমেন্টটা দেবো, তখনই ওটা সঙ্গে সঙ্গে যে রিপোজিটরি, সেন্ট্রাল রিপোজিটরি, সেখানে পুশ হয়ে যাবে। অলরাইট, সি কিছু একটা হলো, এনুমারেটিং অবজেক্ট, হ্যান ত্যান, কাউন্টিং অবজেক্ট কতগুলো আছে, পাঁচটা পাঁচটা আছে, কিছু আছে, পাঁচটা অবজেক্ট আছে, ডেল্টা কম্প্রেশন এই সেই হ্যান ত্যান করে কোথায় কমিট হয়ে গেল না, এখানে কমিট হয়ে গেল। কই, কিছুই তো হয়নি, সেন্ট্রাল রিপোজিটরি, কিছুই তো হ্যাঁ, হয়নি, কই সেন্ট্রাল রিপোজিটরি কিছু হয়নি। একবার যা, রিফ্রেশ করলে দেখা যাবে। সি দ্য ম্যাজিক। আমি যদি এটাকে রিফ্রেশ করি, আর কিচ্ছু নয়, জাস্ট রিফ্রেশ করব, আমাদের সব যা কিছু আমাদের কাছে লোকালি ছিল সেগুলো সব এখন গ্লোবালি অ্যাভেলেবেল হয়ে যাবে। সি যখনই আমি রিফ্রেশ করলাম, সি index.html, node.txt, style.css, আর আমরা যে ইয়েটা দিয়েছিলাম কমিটের জন্য, যেটা দিয়েছিলাম ফার্স্ট কমিট, দেখো সেটা এখানে চলে এসেছে অ্যাজ আ কমেন্ট, অ্যাজ আ সিম্পল কমেন্ট। অল রাইট, বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছে? বোঝা গেছে না বোঝা যায়নি? এটাকে এবার আমি ক্লোন করব কিভাবে? হুম, এইটার লিঙ্ক আমি এখনই দিচ্ছি না। দের ইজ মাইনার বাগ, যেটা আমাকে ফিক্স করতে হবে। আমার লোকালি যে গিটটা আছে সেটা একটা অন্য আহ, মানে অন্য কিছুর একটা ইয়ে আছে, যাই হোক, ঠিক আছে, একটা ওকে অন্য দাদা, গিট ওখানে আছে। তো আই উইল জাস্ট রিমুভ দ্যাট অ্যান্ড আই উইল অ্যাড মাই ওন মাই পার্সোনাল গিট লোকালি, অ্যান্ড আই উইল সেন্ড দ্য লিঙ্ক। ঠিক আছে, আই উইল সেন্ড দ্য লিঙ্ক ইন দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ। বোঝা গেছে কিভাবে আমরা পুশ করব আমাদের কোড, গিট হাবে কিভাবে পুশ করব ইউজিং দ্য টার্মিনাল? বোঝা গেছে? 2 মিনিটের ব্রেক নিচ্ছি আর সবার কোশ্চেন নেবো। আচ্ছা, এটা হ্যালো, হ্যাঁ। এই যে প্রসেসটা শুরু থেকে হলো পুশ করা হুম। বা ইওর কোনো নেম এটার মধ্যে প্লিজ। ফাইল ক্রিয়েট করা, সহদেব দাস। হ্যাঁ হ্যাঁ, সদয়। তো এটা ডেলি যদি আমি যখন হুম কাজ করবো আর কি, যখন হুম ফাইল ক্রিয়েট করি, হুম যখন এডিট হুম। সিএসএস ফাইল বা ইন্ডেক্স ফাইল, রাইট, তো এটা ডেলি এটাকে আমাকে কমেন্ট তৈরি করতে হবে, ইয়া কারেক্ট। পুশ করতে ডেলি হবে। তোমাকে করতে হবে, তুমি ডেলি যে কাজটা আচ্ছা করেছো সেই কাজটা তোমাকে, তোমার ডেলি যা কাজ হয়েছে সেই কাজটা তোমাকে কমিট করতে হবে, আচ্ছা। সেই কাজটা তোমাকে কমিট করতে হবে। বোঝা গেছে? সেই কাজটা তোমাকে কমিট করে রাখতে হবে হ্যাঁ যাতে সবাই দেখতে পায়। হ্যাঁ, সাপোজ ক্লিয়ার, বুঝতে তোমার সাথে পেরেছি। আরো 5 জন কাজ করছে, যাতে সবাই দেখতে পায় যে তুমি আজকে কি কাজ করেছো। তোমার ম্যানেজার তোমাকে ফোনই করবে না, তোমার ম্যানেজার জাস্ট তোমার গিটহাবটা দেখবে যে তুই কি কাজ করেছো আজকে সারাদিন। সে জাস্ট তোমার গিটহাবটা দেখে নেবে। বোঝা গেছে? সবাই ওকে, বুঝতে পারা ক্লিয়ার। গেছে? বাকিরা আর কেউ কোনো কোশ্চেন থাকলে করো, বিকজ দিস ইজ সামথিং নিউ ফর অল অফ ইউ, আই থিঙ্ক সো। স্যার হ্যালো। হুম স্যার বলছিলাম, ধরুন স্যার এখন ভিএস কোড ক্লোজ করে দেওয়া হলো এবং হুম তারপরে এসে আবার এখানে কোড লেখা হলো। হুম। তারপরে কি টার্মিনালে গিয়ে এই গিট ইনিট থেকে আবার সেভ না, গিট ইনিট আর করতে করতে হবে হবে? না, গিট তো অলরেডি, একবার ওয়াচম্যান তোমার বাড়িতে চলে এলে তুমি তাকে থোড়ি না রাত্রিবেলা আবার বাড়ি পাঠিয়ে দাও, তাই না? সে তো ওখানেই আচ্ছা। থাকে, সে তো সবসময় ওখানে, গিট হ্যাঁ ইনিট মানে ও সবসময় ওখানে থাকলো। তুমি আর যতক্ষণ না ভিএস কোডের এক্সপ্লিসিটলি, সাথে, হুম, হ্যাঁ বল বল। না আমি বলছিলাম যতক্ষণ না তুমি এক্সপ্লিসিটলি ডট গিট ফাইলটাকে ডিলিট করছো, হুম। ডট গিট ফাইলটাকে গিয়ে তুমি নিজের হাতে করে যতক্ষণ না ডিলিট করছো, ততক্ষণ গিট ইনিট তোমার সবসময় ওই গিটটাকে ওখানে রেখে দেবে, ওয়াচম্যান টাইপের ওটা ওখানে থাকবে। হ্যাঁ অরিজিৎ দা বলো। তাহলে স্যার ওটাই কোনখান থেকে লিখতে হবে কমান্ডটি? হুম, বলো কি বলছো? কোনখান থেকে তাহলে কমান্ড গুলো লিখতে হবে? গিট ইনিট তোমাকে দিতে হবে না, জাস্ট, ঠিক আছে? তারপর থেকে তোমাকে আচ্ছা। সবকিছু দিতে হবে। গিটকে স্টেজ করতে হবে, তুমি যে চেঞ্জগুলো করবে এখন সেগুলো স্টেজড হবে না। সেগুলো দেখো দেখো না, আমি ধরো এখানে স্টাইল লিখলাম কিছু একটা, ঠিক আছে? সাপোজ আমি এখানে লিখলাম হাইটটাকে আর উইডটাকে আমি উড়িয়ে দিলাম, ঠিক আছে? দেখো আমাকে গিট কিন্তু কমপ্লেন করতে শুরু করে দিয়েছে। কি বলছে গিট? চেঞ্জ লাইনস, এই দুটো লাইনে তুমি চেঞ্জ করেছো, এই দুটো গিট বলছে কিন্তু এটা। সি এখানে এক চলে এলো, এক কেন? যখনই আমি এখানে ক্লিক করবো, এখানে গেলেই তুমি দেখতে পাবে যে কি চেঞ্জ হয়েছে। আগে এটা ছিল লাল লাল, লাল মানে হচ্ছে চলে গেছে, লাল মানে চলে গেছে, এই দুটোকে সরিয়ে দেওয়া হয়েছে। দেখো কত সুন্দরভাবে এখন তুমি দেখতে পাচ্ছ, জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারছো। সি কি চেঞ্জ হয়েছে, কি চেঞ্জ হয়েছে না, স্টাইল ডট সিএসএস এ এই দুটো লাইন ছিল, এখন আর নেই। সি হাউ বিউটিফুল দিস ইজ, তাই না? বোঝা গেছে?
আমি এখানে আবার নতুন কিছু লিখলাম, সাপোজ আমি এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, যা খুশি আমি লিখতে পারি, কিট সব কিছু দেখবে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, ওকে হ্যালো ওয়ার্ল্ড লিখে আমি এটাকে কি করলাম না কমেন্ট আউট করে দিলাম, কমেন্ট আউট। গিট এটাকেও লক্ষ্য করছে, কি বলছে, এটা আগে এখানে এরকম ছিল, এখন হ্যালো ওয়ার্ল্ড এসছে, দেখো দুটো লালে এসছে, লালে দুটো আর গ্রিনে একটা, ঠিক আছে, দিস ইজ গ্রিন, যেহেতু কালোর উপরে আসছে সেখানে বোঝা যাচ্ছে না, দিস ইজ গ্রিন, ঠিক আছে, গ্রিন মানে নতুন অ্যাড হয়েছে, আর রেড মানে ডিলিট হয়েছে। তো এখান থেকে তুমি দেখে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কি চেঞ্জ হয়েছে। দ্যাট ইজ ওয়াই গিট ইজ আ ভার্সন কন্ট্রোল সিস্টেম। এই যে আমি যে নতুন যে চেঞ্জটা করলাম, দিস ইজ আ নিউ ভার্সন, আমি বলতে পারি যে একটা লাইন একটা লেটারও যদি চেঞ্জ হয় দ্যাট ইজ আ নিউ ভার্সন। এবারে হ্যাঁ, তুমি একটা লেটার চেঞ্জ করবে নাকি 1000টা লাইন চেঞ্জ করবে অফ ইউর কোড, দ্যাট ডিপেন্ডস অন ইউ অ্যান্ড ইউর বিজনেস রিকোয়ারমেন্টস। অলরাইট, বোঝা গেছে সবাই? জাস্ট একটা চেক হ্যাঁ, ইয়েস বুঝতে স্যার। পেরেছি, চেক ক্লিয়ার। পয়েন্ট। বুঝতে পেরেছি। প্রত্যেকের কাছ থেকে আমি জানতে চাই আকাশ মণ্ডলের কাছ থেকে, আমি জানতে চাই আরজু মালিকের কাছ থেকে, বলো দাদা। হ্যাঁ স্যার, সোহন বুঝতে চ্যাটার্জির পেরেছি। কাছ থেকে, হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। হ্যাঁ সৌম্যজিৎ দত্ত, হ্যাঁ দাদা বুঝতে সৌনক পেরেছি। কর, আহ, বলরাম সরকার, পাপাইশি, হ্যাঁ রাহুল স্যার। ঘোষ, হ্যাঁ সাগ্নিক স্যার। আগস্তি। সাগ্নিক এত চুপচাপ কেন? সায়ন চক্রবর্তী, সোহনা হ্যাঁ মণ্ডল। স্যার, বুঝতে পেরেছি। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বাকি যাদের নাম আমি নিতে পারলাম না, হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় ঘোষ, শুভদীপ মণ্ডল, ঠিক আছে, অলরাইট। সাগ্নিক, ক্লাস হচ্ছে তো? হুম, হ্যাঁ। সাগ্নিক বলেছে বুঝতে পারছি, ঠিক আছে, ওকে। অলরাইট, তাহলে গিটের মোটামুটি আমি অল্প অল্প করে গিটটা প্রত্যেকদিন একটু একটু করে ইন্ট্রোডিউস করবে, কারণ গিট নিয়ে এক টানা পড়ে গেলে ওটা খুব বোরিং লাগবে, ঠিক আছে, আমি জাস্ট বোরিং বানাতে চাই না ক্লাসটাকে। ওকে, অলরাইট, তাহলে এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড সরিয়ে দিলাম এবং আমার যে পুরোনো কোডটা আছে সেটাকে এখানে পেস্ট করে দিলাম। অলরাইট, কন্ট্রোল এস। এটা কিন্তু গিটহাবে পুশ হয়ে গেছে, যদিও এটা আমি তোমাদেরকে শেয়ার করবো না, আমি এই রিপোজিটরিটাকে ডিলিট করে দেবো এবং নতুনভাবে একটা পুশ করে তোমাদেরকে দেবো। যা যা আমি এখন করলাম সেই সেম জিনিসটা করবো, শুধুমাত্র আমার লোকালি যে গিটটা আছে সেই লোকালি গিটটাকেও চেঞ্জ করতে হবে, ঠিক আছে, অলরাইট। এইচটিএমএল বডি, ওকে। আর কি কি এরপরে নেক্সট আর কি করতে হবে আমাদেরকে, না এখানে নোটস আমি লিখে রেখেছি, দ্যাট ইজ ফন্ট ফ্যামিলি, হাউ ক্যান উই চেঞ্জ দ্য ফন্ট। এই যে এটার যে ফন্টটা ফন্ট আছে ফ্যামিলি। সেটাকে আমরা কিভাবে চেঞ্জ করবো, অলরাইট। সো তার জন্য আমাদের গুগল ফন্টস বলে একটা জিনিস আছে, গুগল ফন্টস থেকে আমি ফন্ট ফন্ট গুগল ফন্টস, গুগল ফন্টস, আমি যদি এখানে যাই গুগল ফন্টসে যাই, এখানে গিয়ে প্রচুর ফন্টস কিন্তু এখানে আছে। সাপোজ আমার এই পার্কিনসন্স এই ফন্টটা আমার পছন্দ হয়েছে, বা আমার এই মন্ট সেরাট এই ফন্টটা আমার পছন্দ হয়েছে, আমি এটাই ক্লিক করলাম। তারপরে কি করব, সাপোজ এইটার স্লিক ভার্সন এটা আমার পছন্দ হয়েছে, ঠিক আছে, দিস ইজ এক্সট্রা লিঙ্ক। লাইট, এক্সট্রা লাইট 200, এটার নাম হচ্ছে এক্সট্রা লাইট 200, ঠিক আছে। তো এটাকে আমি কিভাবে ইউজ করব, কেউ বলতে পারবে কিভাবে ইউজ করব, কিভাবে এই ফন্টটাকে আমি ইউজ করব, বা এক্সট্রা লাইট 200 বা ওটা কি লাইট 300 এই ফন্টটাকে আমি ইউজ করতে চাইছি। দেখো ডান দিকে ওটা এসো। ওটা ক্লিক করে ওটা এখানে আমি কি এইচটিএমএল করতে হবে, কোডটাকে কি এইচটিএমএল করতে হবে, কোডটাকে কপি করতে হবে। কোথায় এইচটিএমএল কোড, হোয়ার ইজ দ্য এইচটিএমএল কোড? সাপোজ আমি ওটা এটা নিতে ক্লিক চাইছি। করুন, ফন্টটা ক্লিক করুন। করলাম, তারপর আচ্ছা, নিচে নিচে আসুন, নিচে হুম স্ক্রল ডাউন করুন। হুম কোথাও কিছু নেই, অ্যাঙ্কার ইউজ করতে আচ্ছা, হবে স্যার। কারেক্ট, অ্যাঙ্কার অ্যাঙ্কার ইউজ করতে হবে, বা আমাদেরকে গেট ফন্টে ক্লিক করলাম, ঠিক আছে, গেট ফন্টে ক্লিক গেট করলাম। এমবেডেড কোড, ওই যে তারপরে কি এইচটিএমএল সাইনটা গেট দিয়ে আছে। এমবেডেড কোড, গেট তারপরে কি এখানে এই যে লিঙ্কটা আমরা আছে এখানে এই আপনার যে এখানে দিস থিং, এইচআরএফ এই জিনিসটাকে আমাদেরকে কপি। কপি করতে হবে, বা এখান থেকে আমরা ইম্পোর্ট যদি করতে চাই ইম্পোর্টও করতে হ্যাঁ, পারি সিম্পলি। স্টাইল, এটা কি স্টাইল কেন? স্টাইল কারণ কারণ আমরা দিস ইজ সিএসএস বলছি। ইন্টারনাল সিএসএস, হ্যাঁ, দিস ইজ ইন্টারনাল সিএসএস, রাইট। আমরা এখান থেকে লিঙ্কও করতে পারি অথবা স্টাইল, যেটা আমাদের পছন্দ সেটা করতে হবে, সিম্পলি এই কোডটাকে আমাদেরকে কপি করতে হবে। দিস ইজ লাইক সিডিএন, এটাকে বলে সিডিএন, কি বলে সিডিএন এর ফুল ফর্ম কি? কন্টেন্ট কন্টেন্ট ডেলিভারি ডেলিভারি নেটওয়ার্ক। নেটওয়ার্ক। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক মানে কি? কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক মানে হচ্ছে সাপোজ আমাদের বাড়িতে, কি বলবো এটা কিভাবে বোঝায়, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, সাপোজ কারোর একটা বা মাইক্রোফোন থেকে একটু ইকো হচ্ছে, প্লিজ টেক কেয়ার অফ ইট।
সাপোজ কোন একটা সেন্ট্রাল রিপোজিটরিতে, আচ্ছা এটা কি আমার মাইক্রোফোন থেকেই হচ্ছে? হ্যালো, না এটা ভজন দাসের মাইক থেকে হচ্ছে। মাইক্রোফোনটা একটু অফ করো ভজন। হ্যাঁ ভেরি গুড। ওকে, নেক্সট। এখানে এলাম, অ্যানোটেড, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে। ক্লিয়ার। অলরাইট, তো আমরা সাপোজ একটা কোনো সেন্ট্রাল জায়গায়, আমার একটা সেন্ট্রাল কোথাও একটা, এই যে এই ফন্টের সমস্ত কোডগুলো লেখা আছে, ঠিক আছে, আমরা এটাকে ইউজ করছি বাই ইউজিং আ লিঙ্ক। এই যে এই স্ট্রিংটা, এটা সাপোজ আমাদের কোডটা, তো এখানে আমরা ইউজ করতে চাইছি এই ফন্টটাকে। কিভাবে ইউজ করবো? বাই ইউজিং দিস লিঙ্ক। এই লিঙ্কটাকে বলা হয় সিডিএন। সিডিএন কে না, কন্টেন্ট কন্টেন্ট ডেলিভারি ডেলিভারি নেটওয়ার্ক। নেটওয়ার্ক। এবারে বলি, এই কন্টেন্ট, এগুলো কিন্তু সব ইন্টারভিউ কোশ্চেন যেগুলো আমি বলছি এখন। থিওরিটিক্যাল আমি যা বলবো সবকিছু ইন্টারভিউ কোশ্চেন। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক কি আমাদের ইউজ করা উচিত, নাকি আমাদের সবসময় এই কোডটা ডাউনলোড করে নেওয়া উচিত, মানে এটা যেটা এখানে আছে সেটাকে আমাদের এখানে লোকালি ডাউনলোড করে নেওয়া উচিত, তারপরে ইউজ করা উচিত? কারণ সিডিএন যদি আমি ইউজ করি, সিডিএন মানে হচ্ছে একটা লিঙ্ক। প্রথম কথা হচ্ছে আমাদের ইন্টারনেট থাকতে হবে, তবে আমি এখান থেকে এই লিঙ্কটা করতে পারবো, রাইট? কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের এই লিঙ্কটা তখনই করতে পারবো যতক্ষণ আমাদের কাছে ইন্টারনেট থাকছে। যেহেতু ওয়েব অ্যাপ্লিকেশন আমরা বানাচ্ছি, সেই কারণে কোনো অসুবিধা আমাদের নেই। ইন্টারনেট আমাদের সবসময় থাকবে, ধরে নিয়েই আমরা কাজ করছি। কামিং টু দ্য নেক্সট পার্ট, যদি বাই চান্স এই কোডটা না থাকে, কারণ এটার উপর তো আমাদের কোনো কন্ট্রোল নেই, এটার উপর তো আমাদের কোনো কন্ট্রোল নেই, যে এই ফন্টটা বানিয়েছে তার এটার উপরে কন্ট্রোল আছে, রাইট? তার এটার উপরে কন্ট্রোল আছে, আমার তো নেই, তাই না? আমি কি বলছি বোঝা গেল? আমার তো নেই। তো সেই কারণে আমাদের উচিত সবসময় এটাকে ডাউনলোড করে নেওয়া। তাহলে ডাউনলোড কিভাবে করব? না, আমাদের এখানে ডাউনলোডের অপশন আছে, এই গুগল ফন্টসেই কিন্তু ডাউনলোডের অপশন আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ফর দ্য টাইম বিং আমরা এখন কি করব, না আমরা জাস্ট সিডিএনটাকে ইউজ করব। এরপরে আমরা দেখবো যে কিভাবে আমরা ডাউনলোড করেও ইউজ করতে পারি। বোঝা গেছে আমি কি বললাম? ওকে। ওকে, সিডিএনটাকে ইউজ করার জন্য এখান থেকে কপি কোড, এইচটিএমএল ফাইলে যাও, এইচটিএমএল ফাইলে গিয়ে লিংক, তারপরে জাস্ট এখানে জাস্ট পেস্ট, আর কিছু না, জাস্ট পেস্ট, নাথিং এলস। কি করলাম আমি? এখান থেকে এই পার্টটুকুকে জাস্ট পেস্ট করে দিলাম, আর কিছু না। দিস ইজ দ্য সিডিএন। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? এখানে আমি বলতে চাইলাম যে দিস ইজ সিডিএন। সিডিএন, দিস ইজ দ্য সিডিএন। সিডিএন পার্ট এইটুকু, কোনো অসুবিধা নেই, আমাদের বোঝার দরকার নেই এর ভেতর কি আছে। যদি বুঝতে চাই তাহলে দিস ইজ দ্য এইচরেফ। এইচরেফ মানে হচ্ছে এটা সিডিএন এর লিঙ্কটা, আর রিলেশন হচ্ছে স্টাইল শিট, আর কিছুই না। ক্রস অরিজিন করা আছে, এটাও একটা জি স্ট্যাটিক মানে হচ্ছে গুগল স্ট্যাটিক, ঠিক আছে? এইচরেফ বোঝার দরকার নেই, এগুলো বোঝার কোনো প্রয়োজন নেই। ইভেন আই ডোন্ট নো দিস, ঠিক আছে? এটা কোনো মানে এই লাইনগুলোর কোনো বোঝার দরকার নেই, সিডিএন ইজ সিডিএন, বাস। ওকে, অলরাইট। তাহলে এবারে আমাদের তো ওটা চলে এলো আমাদের কাছে, কিন্তু আমার কথাটা হচ্ছে যে কিভাবে আমি ওটাকে ইউজ করব। না, স্টাইল ডট সিএসএস এর ভেতরে এলাম, এরপরে আমি কি করলাম, না অল সবকিছুর যে ফন্ট ফ্যামিলিটা আছে সেটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। ফন্ট ফ্যামিলি, আমি এটাকে চেঞ্জ করে কি করব, না সেটাও আমাকে এখানে বলে দিয়েছে। কি বলে দিয়েছে? না ফন্ট ফ্যামিলি এইটাই তোমাকে দিতে হবে, এই যে সি এটা, জাস্ট এখান থেকে কপি করো, এখানে পেস্ট করো। আচ্ছা, এখানে কপি করে পেস্ট করলাম, তাহলে আমি এখন একবার এটাকে ওয়েবসাইটটাকে আমাদের দেখে নিই, কোথায় গেল ওয়েবসাইট, কোথায় গেল ওয়েবসাইট, মাই ফার্স্ট অ্যাপ। আচ্ছা, এরকম লাগছে দেখতে, অলরাইট, এরকম লাগছে দেখতে। কি করা যায় দেখি, এরকম লাগছে দেখি, এটাকে আমি এবার সেভ করি, ঠিক আছে? সেভ। চেঞ্জ হলো? চেঞ্জ হলো? বোঝা গেল চেঞ্জটা? চেঞ্জটা কি বোঝা গেল, না বোঝা না যায়? না, সেমই আছে। না, সেম নেই, চেঞ্জ হয়ে গেছে। সি, চেঞ্জ আমি যদি এই হয়েছে। লাইনটাকে আমি আগের যদি থেকে এই হয়েছে, লাইনটাকে হ্যাঁ। চেঞ্জ করি, আমি যদি এই লাইনটাকে কমেন্ট আউট করে দিই এবং সেভ করি, সি এটাও আগেরটা, এটা আগেরটা কিরকম একটা বাজে টাইপের দেখতে লাগছে। এবারে আমি যখনই এটাকে আনকমেন্ট করব, দিয়ে সেভ করব, সি চেঞ্জ হয়ে গেছে। হুম, চেঞ্জ হয়েছে। সবাই বুঝতে পারছে তো? আমি কিন্তু একজন দুজনের কাছ থেকেই খালি রিপ্লাই পাচ্ছি, বাকিদের কাছ থেকে রিপ্লাই পাচ্ছি না। বুঝতে পেরেছি। ওই লিঙ্কটাকে কপি করলে চেঞ্জটা হলো হ্যাঁ নাকি হ্যাঁ না শুধু বুঝছি। ওখানে একটু নামটা লেখাবার চেষ্টা হলো ভালো স্টাইলের? করে বোঝ, ভালো করে বোঝ কি হলো। আমি যখন ইন্ডেক্স ডট এইচটিএমএল এ সিরিয়ানটা পেস্ট করলাম, সিরিয়ানটা হ্যাঁ, পেস্ট করার পরে আমাকে কি করতে হবে, না ফন্ট ফ্যামিলিটাকে চেঞ্জ করতে হবে। ফন্ট ফ্যামিলিটাকে চেঞ্জ করতে হবে। এই দুটো জিনিসই আমরা আচ্ছা। কোথায় পেয়ে যাবো, না যেখান থেকে কপি করছি, অর্থাৎ গুগল গুগল, ফন্ট, হ্যাঁ হ্যাঁ। গুগল ফন্ট থেকে এই দুটো জিনিসই আমরা পেয়ে যাবো। অলরাইট, হুম, ঠিক ঠিক আছে, আছে। দ্যাটস ইট, দ্যাটস অ্যাবাউট ফন্ট ফ্যামিলি। এরপরে কি আছে নেক্সট? ফন্ট ফন্ট সাইজ। আচ্ছা, ফন্ট সাইজ যদি বড় ছোট করতে হয়, পার্টিকুলারলি কোনো একটা ফন্ট সাইজ যদি আমাদেরকে বড় করতে হয়, সাপোজ আমি এই দিস ইজ ডিফারেন্ট হেডার্স এলিমেন্ট, দিস ইজ সাপোজ আমি H2টার যেটা আছে সেই H2টার আমি একটা নতুন আইডি দিচ্ছি এখানে, আইডি ইকুয়ালস টু H2, ঠিক আছে? আইডি ইকুয়ালস টু H2। এবারে এই H2টাকে পার্টিকুলারলি ইয়ে করতে চাইছি, টার্গেট করতে চাইছি, কিভাবে লিখবো? আইডি লিখেছি, আইডি মানে হ্যাশ H2, আচ্ছা, হ্যাশ H2, তারপরে এর ভেতরে কি লিখবো, না ফন্ট ফন্ট সাইজ সাইজ। সাইজ ফন্ট সাইজ আমি করতে চাইছি
সাপোজ স্ট্রিম লার্জার, পিএক্স। কিছু একটা লার্জার সামথিং, ফন্ট সাইজ আমি করতে চাইছি কি লার্জার, বা 150 পিক্সেল এরকমই দিতে পারি আমি, 150 পিক্সেল, পিক্সেলেও দেওয়া যেতে পারে। হ্যাঁ, এবার পিক্সেলটা কি, আরইএম কি, ভিউ ভিউ উইডথ কি, ভিউ হাইট কি, এই সমস্ত জিনিসগুলো আইল টেক আফটার সাম টাইম, যখন আমরা ইউনিটস সম্পর্কে পড়বো। ওকে, নেক্সট কোথায়, এখানে গেলাম। সি H2টা আমি চেঞ্জ হয়েছে, কিভাবে বুঝবো চেঞ্জ হয়েছে কিনা? আমি তার জন্য সবকিছুকে আগে বন্ধ করে দিই, ঠিক আছে? আগে এই যা যা আছে যেগুলো আমরা HTML এ পড়েছিলাম এগুলোকে আগে বন্ধ করে দিই, বন্ধ করে দিলাম। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে এখান থেকে কপি, আমি এখানে একটা খালি H2 রাখবো। কিভাবে করব না, পেস্ট, এটার পরে, তারপরে এটা, আর এখানে কন্ট্রোল জেড, এটাকে আমি করতে চাইছি সাপোজ এখান থেকে। ওকে, ইমেজের উপর ট্যাগ করে দিলে হবে, এইচ হুম, টুটা এইচ টুটা কপি করে দিন ইমেজের উপর, যেহেতু নিচে সবগুলো আরেকটা কমেন্ট আছে, করে দিন। হ্যাঁ, ওর যেহেতু উপরই এটা, করে দিন, ওর উপরই করে দিন। আমি একটা একটা করে করতে চাইছি যাতে আমি ওগুলোকে আবার পরে পরে ওপেন করতে পারি। ঠিক আছে, নেক্সট, এবারে আমি ডাইরেক্ট এখান থেকে করতে পারি, কোনো অসুবিধা নেই, H2 অব্দি। ঠিক আছে, এবার দেখি বডি টডি সব হয়ে গেল নাকি, না বডি হয়নি, কোনো অসুবিধা নেই। ওকে, এখন শুধুমাত্র H1টা দেখাবে আমাদের ইয়েতে। হ্যাঁ, H1 দেখাচ্ছে। এবার H1-এর আমি ফন্ট ওয়েট কমাতে চাইছি, ফন্ট হাইট, ফন্ট সাইজ বাড়াতে চাইছি, ঠিক আছে? H1 আমি এখানে H1 লিখলাম, H1-এর ফন্ট সাইজ 150 পিক্সেল, দেখি কিছু চেঞ্জ হয় নাকি। 150 পিক্সেল, আচ্ছা চেঞ্জ হলো না। আমি এটাকে 100 করি, 10 করি, সাপোজ আমি 10 করতে চাইছি, কিছু চেঞ্জ হচ্ছে না, না, কিছু চেঞ্জ হচ্ছে না, কেন? সিক্সটিন কেন চেঞ্জ হচ্ছে সিক্সটিন না? সিক্সটিন পিএক্স নর্মাল ডিফল্ট ভ্যালু দিয়ে নিয়েছে। ডিফল্ট ভ্যালু, এটার যে ফন্ট ফ্যামিলি যে ডিফল্ট ভ্যালু সেটা নিয়েছে। ওকে, অলরাইট, তাহলে আমি এখান থেকে ফন্ট ফ্যামিলিটা সরিয়ে যদি এখানে রাখি, সাপোজ ডিফল্ট ভ্যালুটাই নিয়েছে, এটা ডিফল্ট ভ্যালুটা সরানোর জন্য আমাকে কি করতে হবে না, গুগল যেটা বলছে সেটাই করতে হবে, ওয়েট ফন্ট ওয়েট আমি যেটা দিতে চাইছি সেটা দিতে হবে। অলরাইট, আমি যদি ফন্ট ওয়েট কমাতে চাই তাহলে ফন্ট সাইজ না ওয়েট, ফন্ট ওয়েট সাপোজ বোল্ড 10 পিক্সেল, বোল্ডটা থাকবে না আর। ফন্ট ওয়েট সাপোজ আমি করতে চাইছি 100, ঠিক আছে? ফন্ট ওয়েট হচ্ছে 100 ঠিক আছে, মানে এটা কমে গেল। ঠিক আছে, সো ইউ ক্যান ডিজাইন এটা চিন্তা করে, ঠিক আছে? 100, 200, যদি 200 করো তাহলে একটু আর একটু ইয়ে হবে, হার্ড হবে। 300 যদি করো তাহলে আরো বেশি হার্ড হবে, লাইক দ্যাট। ঠিক আছে, এরকম ভাবে আমরা কত অব্দি যেতে পারি? 600 প্রবাবলি, 700 কি যেতে পারি? 700, হ্যাঁ, লেটস সে। হাজারও হ্যাঁ দেখা হ্যাঁ যায়। হ্যাঁ, 1000 অব্দি প্রবাবলি উই ক্যান গো। 1000। ঠিক আছে, 900 পোল্ড বা এরকম কিছু করতে পারি, ক্যালকুলেট করতে পারি, ক্যালকুলেট ফাংশন ইউজ করে আমরা ক্যালকুলেট করতে পারি। ওকে, সো এখন আমাদের এখন এই মুহূর্তে কি জানা দরকার না, 100, সাপোজ আমি 100 বা 200 কিছু একটা করে রাখলাম। ঠিক আছে, 200, এই চেঞ্জ হচ্ছে, এই যে চেঞ্জগুলো আমরা করতে পারি ইউজিং দ্য CSS। নেক্সট কি, স্যার ফন্ট হাইট কেন হবে না? ফন্ট হাইট, ফন্ট হাইট, হাইট হাইট তো অন নয়, হাইট ফন্ট হয় না তো, ফন্ট হাইট হাইট নেই। বলে তো কিছু হয় না, ও ফন্টের হাইট হয় আচ্ছা, না, হয়েছে। ফন্ট হাইট বলে তো কিছু হয় না। ঠিক আছে, ফন্ট, হ্যাঁ, আপার কেস লোয়ার কেস আছে, কারেক্ট, ট্রান্সফর্ম টেক্সট ট্রান্সফর্ম। কারেক্ট, টেক্সট ট্রান্সফর্মে আমরা আপার কেস লোয়ার কেসে কনভার্ট করতে পারি। ঠিক আছে, আর কি, কি আছে নেক্সট? নোটস, ফন্ট সাইজ, ফন্ট হাইট, লাইন হাইট যখন দুটো লাইন থাকবে সেই দুটো লাইনের মাঝখানের গ্যাপটাকে কমাবো বাড়াবো কি করে না, ইউজিং দ্য লাইন হাইট। ঠিক আছে, সাপোজ আমি এখানে কি লিখলাম না, HTML এ দিস ইজ আ ডিফারেন্ট HTML, এটাকে আমি লরেম করে দিই। ঠিক আছে, লরেম 20 করে দিই, লরেম 20, 20, ঠিক আছে, লরেম 20, আর এই ননের পরে আমি একটা বিআর ট্যাগ দিচ্ছি, বিআর ট্যাগ দিলাম। ঠিক আছে, এরপরে দেখি কিরকম হচ্ছে আমাদের
উম, এটা দেখো, ননের পরে চলে এসেছে না, এর মাঝখানে যে লাইন হাইটটা সেটা আমি কমাতে চাইছি। কিভাবে কমাবো? না, লাইন হাইট সবসময় 0 থেকে 1-এর মধ্যে হয়, ঠিক আছে? হাইট লাইন হাইট সবসময় 0 থেকে 1-এর মধ্যে হয়। তো আমি এখানে দিলাম 0.5, 0.5। ওটা দেখি, দেখি ওটা কিরকম ইআরএম হয়, হয়ে গেল। সি। না না, 0.5, 0 থেকে 1-এর মধ্যে, সি। ওটা শ্রিঙ্ক হয়ে গেল, বোঝা গেল? আমি এটাকে 0.5 না দিয়ে 0.8 দিতে চাইছি। দেখি কিরকম হয়। একটু নিচে এলো। আচ্ছা, 0.9 কিরকম হয়? দেখো আরেকটু নিচে এলো। 1, 1 কিরকম হয়? সি। ঠিক আছে, তুমি আরো ইয়ে করতে পারো, 0.95 এরকম করতে পারো, 0.95। ঠিক আছে, যদি এই দুটোর মাঝামাঝি কিছু চাও, হ্যাঁ, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান প্লে অ্যারাউন্ড ইট। 0 থেকে 1-এর মধ্যে দিলে তুমি এটাকে ম্যানেজ করতে পারবে। বোঝা গেছে? সবাই বোঝা যাচ্ছে? সবাই কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার, হুম। ক্লিয়ার। মাথায় চাপ পড়ছে, বাকিটা রেকর্ডিং দেখবো, গুলিয়ে যাচ্ছে। এবার না, গোলানোর কিছু নেই জিত, আমরা জাস্ট এখন বেসিক করছি। এরপরে আরো 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 অনেক 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 হার্ড জিনিস হবে। এগুলো হচ্ছে মানে এবিসিডি, গোলানোর কিচ্ছু নেই। রেকর্ডিং আমি শুধুমাত্র জিতকে ছাড়া বাকি সবাইকে প্রোভাইড করবো, সো দ্যাট হি অ্যাটেন্ড দ্য লাইভ ক্লাস। ঠিক আছে? আর ইয়ে অরিজিৎ একটু লিখে রাখো তো, এই ওর স্ক্রিনশট তুলে রাখো, ও যেটা লিখেছে। মাথায় চাপ পড়ছে, বাকিটা রেকর্ডিং দেখছি, আমি তুলে রাখছি। Okay. মাথায় চাপ পড়ার এখনো কিছু আসেইনি, জাভাস্ক্রিপ্টে ঢুকি, তারপরে তো মাথায় চাপ পড়বে। ঠিক আছে, ওকে। তাহলে এইভাবে আমরা ফন্ট নিয়ে খেলতে পারি। আর কি কি? আচ্ছা, মার্জিন, এবারে মার্জিন, ওটাই আজকে লাস্ট টপিক হবে, ঠিক আছে? দ্যাট ইজ মার্জিন প্যাডিং। তার জন্য আমরা কি করব না, কি করলাম আমি, এখানে গেলাম, রাইট ক্লিক করলাম, ইন্সপেক্টে গেলাম। তাহলে কি হবে না, এখানকার যে এখানকার যা এইচটিএমএল কোড লেখা আছে সেগুলো সব এখানে চলে এসেছে, যেগুলো আমি কমেন্ট আউট করলাম একটু আগে, তাই না? সমস্ত। হুম। সমস্ত কিছু এখানে চলে আসবে, রাইট? তো এখানে আমি কি করেছি, যে লরেম ইপসাম আছে, তারপরে বিআর ট্যাগ, রাইট? যখন আমি এটার উপরে নিয়ে যাচ্ছি মাউসটা, দেখো, তাহলে তখন কি হচ্ছে না, এইটার মধ্যে ফোকাস হচ্ছে, যে কোন এলিমেন্টটা এখানে দেখাচ্ছে সেটার উপর ফোকাস হচ্ছে। অলরাইট, এরপর আমি কি পড়ানোর জন্য ইয়ে করলাম না, মার্জিন। আচ্ছা, মার্জিন। বক্স, সাপোজ আমি, আচ্ছা এখানে বক্সের ইয়েটা কোথায়? Elements and resources. ফ্লেক্স বক্স। এই যে সি, দিস ইজ দ্য বক্স। হ্যাঁ, বক্সের আমি এটাকে কি বর্ডার করব, এখান বক্সটা। থেকে কপি করলাম, এখান থেকে কপি করলাম, আমি এটাকে নিয়ে গেলাম এক্সকেলি ড্র, হ্যাঁ এখানে। অলরাইট, এখানে পেস্ট করলাম। সবাই দেখা যাচ্ছে সবাই? হ্যাঁ দাদা। আচ্ছা, সাপোজ দিস ক্লিয়ার। ইজ মাই, এটাকে বুঝতে হবে আজকে ভালো করে। সাপোজ দিস ইজ মাই ডিভ, দিস ইজ ওয়ান ডিভ। ডিভ বলেছে কি না, ডিভ হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল। ডিভকে আমরা সবসময় কিসের মতো ভাববো না, ডিভকে আমরা সবসময় একটা রেক্ট্যাঙ্গেলের মতো ভাববো। ডিভকে আমরা সবসময় একটা রেক্ট্যাঙ্গেল, এই যে একটা রেক্ট্যাঙ্গেল। সাপোজ দিস ইজ মাই অ্যাকচুয়াল কন্টেন্ট, ঠিক আছে? এই যে এই জায়গাটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কন্টেন্ট। কি বললাম? এই জায়গাটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কন্টেন্ট। অ্যাকচুয়াল কন্টেন্ট এটা নয়, সাপোজ এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কন্টেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমার বর্ডারের মধ্যে অ্যাকচুয়াল কন্টেন্ট। এটাকে কি বলে, এই যে লালটা আমি দিলাম, এটাকে কি বলে? এটাকে বলে বর্ডার। সেটিং। বর্ডার, এটাকে বলে বর্ডার, ঠিক আছে? আর এই বর্ডারের ভেতরে যেটা থাকে সেটাকে কি বলে? প্যাডিং। সেটিং। এটাকে বলে প্যাডিং, ঠিক আছে? এটাকে কি বলে? প্যাডিং। সবাইকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা 90% কোডে কিন্তু এটাই ইউজ করবো, 90% প্যাডিং। এই যে এই ভেতরের জায়গাটা, দিস ইজ কল্ড প্যাডিং। এই যে এই জায়গাটাকে বলে প্যাডিং, ঠিক আছে? কন্টেন্ট, অ্যাকচুয়াল কন্টেন্ট, কন্টেন্টের ভেতরের দিকে যে গ্যাপটা দেওয়া হয় সেটাকে বলে প্যাডিং, ঠিক আছে? আর কন্টেন্টের বাইরের দিকে যে গ্যাপটা দেওয়া হয়, কন্টেন্টের বাইরের দিকে, এটা হচ্ছে আমার মার্জিন। বর্ডারটা, এটা হচ্ছে আমার বর্ডার এরিয়াটা। কন্টেন্টের বাইরের দিকে যে গ্যাপটা দেওয়া হয় এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় মার্জিন। মার্জিন। দিস ইজ কল্ড মার্জিন। মার্জিন প্যাডিং, বোঝা গেছে? আমি কি বললাম? দিস ইজ কল্ড মার্জিন। এটাকে বলা হয় এই বাইরের দিকে। আচ্ছা, আমরা খাতায় খাতায় মার্জিন টানতাম না ছোটবেলায়? এটা আমাদের খাতা ছিল। আমি কি বলতাম যখন আমি খাতায় মার্জিন টানতাম, তখন আমরা কি বলতাম, যে আমি, এটা আমার খাতার একটা পেজ, এখানে আমি এরকম ভাবে মার্জিন টানবো, এরকম ভাবে মার্জিন টানবো, এইটার মধ্যে আমি কিছু লিখবো না, এইটুকুর মধ্যে আমি কিছু লিখবো না, এটা আমার খাতার সৌন্দর্য বৃদ্ধি করবে, তাই তো? খাতার সৌন্দর্যটা বৃদ্ধি করবে, এটার মধ্যে কিছু লিখবো না। সবসময় মনে আছে যে আমরা অ্যাকচুয়াল কন্টেন্টটা লিখেছিলাম এটার ভেতরে, এটার ভেতরে, আর বাইরের দিকে যেটা ছেড়েছিলাম সেটা হচ্ছে আমার মার্জিন, সেটা ছিল আমার মার্জিন, সেটা আমার মার্জিন ছিল, রাইট? আর এই যে কন্টেন্টটা যে শুরু করলাম, যে এটাকে কি বলা হতো, এই মার্জিনের যে দাগটা সেটাকে বলা হতো বর্ডার, ঠিক আছে? এটাকে বলা হতো বর্ডার।
আর এর ভেতরেই কি সঙ্গে সঙ্গে লেখা শুরু করে দিলাম, নাকি একটুখানি ওই বর্ডারের পরেও একটুখানি জায়গা ছাড়তাম? যে জায়গাটা ছাড়তাম সেই জায়গাটাকে বলা হয় কি? হেডিং। প্যাডিং। সবাই বোঝা গেছে? খাতার কথা, ছোটবেলাকার খাতার কথা একবার মনে করতে হবে, কমন সেন্স। বাইরের দিকের যেগুলো আমরা ছেড়েছি জায়গা, সেগুলো হচ্ছে মার্জিন। সেটা হচ্ছে মার্জিন। মার্জিনের এখানকার সাথে আমাদের খাতার কি ডিফারেন্স, না খাতায় শুধু দুদিকে ছিল, এখানে আমাদের চারদিকেই হবে, ঠিক আছে? এখানে আমাদের চারদিকেই হবে, চারদিকেই হবে, ঠিক আছে? তো অ্যাকচুয়াল কন্টেন্ট এখানে এইখানে যে জায়গাটা বাদ আছে এইটাকে বলা হয় প্যাডিং, আর বাইরে যেটা এটাকে বলা হয় মার্জিন। এবার মার্জিন টপ মানে কি? শুধুমাত্র টপের মার্জিন, মানে শুধুমাত্র এইটুকু, শুধুমাত্র এইটুকু মার্জিন টপ। মার্জিন লেফট মানে শুধুমাত্র এইটুকু, বোঝা গেছে? মার্জিন রাইট মানে শুধুমাত্র এইটুকু। মার্জিন বটম মানে শুধুমাত্র এইটুকু। বোঝা গেছে কি বললাম? প্যাডিং প্যাডিং লেফট মানে শুধুমাত্র এইটুকু, তাই তো? প্যাডিং লেফট মানে শুধুমাত্র এইটুকু। প্যাডিং রাইট মানে শুধুমাত্র এইটুকু। প্যাডিং আপ, প্যাডিং টপ মানে এইটুকু। আর প্যাডিং বটম মানে এইটুকু। বর্ডারের ক্ষেত্রেও সেম, বর্ডার বটম মানে শুধুমাত্র নিচের বর্ডারটা আসবে। বর্ডার আপ টপ মানে শুধুমাত্র ওপরেরটা আসবে। আর বর্ডার লেফট মানে বাদিকেরটা, আর বর্ডার রাইট মানে ডান দিকেরটা। আর যদি শুধুমাত্র বর্ডার দিই তাহলে চারদিকেরটাই আসবে। বর্ডারে যদি আমি 2 পিক্সেল দিই, মানে 2 পিক্সেলের একটা বর্ডার আসবে, কালারটা এরপরে দিতে হবে আমাদেরকে, আমি সেইগুলো নিয়ে ডিটেলসে বলছি পরে বর্ডার যখন পড়াবো। তাহলে বক্স সাইজিং কনসেপ্ট বোঝা গেছে? সিএসএস এর বক্স কনসেপ্ট হ্যাঁ বোঝা স্যার। গেছে ভালো করে? দিস ইজ দ্য বক্স কনসেপ্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা হ্যাঁ বলুন। মানে 90%, 90%-এ বেশি হয়ে যাবে হয়তো, প্রবাবলি 60-70% অফ সিএসএস ইজ ডুইং সেটিং বক্স মডেল। বক্স মডেল, ঠিক আছে? বক্স সেটিং অফ মডেল। দ্য বক্স মডেল, অলরাইট? বোঝা গেছে তো? এটা হচ্ছে আমাদের বক্সের কনসেপ্ট। আমি কোডে একটু করে দেখানোর চেষ্টা করি। সাপোজ এটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ঠিক আছে? এটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, না হলে ভালো লাগবে না। আর এখান থেকে আমি বিআর ট্যাগটা, ঠিক আছে বিআর ট্যাগ থাকুক, আমি এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। এটার আমি কালার দিলাম BGCLR, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম সাপোজ, সরি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম অ্যাকুয়া মেরিন, ঠিক আছে? অ্যাকুয়া মেরিন। আর কালার মানে কি? কালার মানে হচ্ছে কি না, অ্যাকচুয়াল কন্টেন্টের কালারটা আমি দিলাম সাপোজ অ্যাকুয়ামেরিনেরই কোনো একটা ডিপ ভার্সন দেবো। অ্যাকুয়ামেরিনেরই কোনো একটা ডিপ ভার্সন দেবো, এখান থেকেই চুজ করবো আমি। এটা যদি অ্যাকুয়ামেরিন হয় তাহলে এর ডিপ ভার্সন হবে সোজাসুজি এর নিচে, তাই তো? তাহলে এরকম কিছু একটা ভার্সন দিলাম যাতে দেখতে ভালো লাগে, এরকম কিছু একটা দিলাম, অলরাইট? ওকে, সেভ করি, দেখি কিরকম আসছে। সি, বোঝা যাচ্ছে লেখাটা ভালো লাগছে তো? বেশ, এবারে দেখি, এটা না কোনো মার্জিন নেই, কোনো প্যাডিং নেই, কিছু নেই। আমি একটু প্যাডিং দিই। প্যাডিং প্যাডিং ঠিক আছে? প্যাডিং এর ক্ষেত্রে প্যাডিং এর কি কি পেলাম অপশন? না প্যাডিং লেফট, প্যাডিং টপ, প্যাডিং বটম, প্যাডিং রাইট পেলাম না? আমাদের শুধুমাত্র এইটুকু নিয়ে, এই প্রথম চারটে নিয়ে আমরা ডিসকাস করছি এখন, বাকি আর কিচ্ছু নয়। প্যাডিং, আমি যদি শুধুমাত্র প্যাডিং দিই তাহলে চারদিকের প্যাডিং এর কথাই বলা হচ্ছে। আমি প্যাডিং দিচ্ছি 10 পিক্সেল। দেখি আমি যখনই মানে এটা বাই যখন ডিফল্ট চারিদিকে প্যাডিং হয়ে যাবে, তাই তো স্যার? প্যাডিং কারেক্ট করলে কারেক্ট, কি? এখানে এখানে এই যে দেখো, একটা চারিদিকে প্যাডিং হয়ে গেল, রাইট? সেভ করলাম যখনই, তখনই এটা চারিদিকে একটা প্যাডিং হয়ে গেল, ঠিক আছে? বোঝা গেছে? আগে কিরকম ছিল? আগে এটা যখন ছিল না তখন কিরকম ছিল? সি, এই যে পি এর নিচের দিকটা বেরিয়েছিল, নিচের দিকে ভালো লাগছিল না দেখতে, দেখা যাচ্ছে এই যে পি কেমন এর একটা নিচের দিকটা? এসেছিল, হ্যাঁ। যখনই আমি জানি। এটাকে কমেন্ট আউটটাকে আবার কমেন্ট ইন করব, তখন দেখো একটা সুন্দর প্যাডিং চলে এসেছে। আচ্ছা 10 পিক্সেল দাদা কিছু বোঝা যাচ্ছে না, তুমি একটু বোঝানোর জন্য 50 পিক্সেল দাও। আচ্ছা 50 পিক্সেল দিলাম। সি, ভালো লাগছে তো দেখতে? আস্তে আস্তে সুন্দর করে আসছে তো আমাদের জিনিসটা। 50 পিক্সেলই থাকবে, 50 পিক্সেলই থাকবে, দেখতে আমার এটা ভালো লাগছে। নেক্সট প্যাডিং দিলাম, এবার আমি মার্জিন দিতে চাইছি। মার্জিন মানে হচ্ছে, মার্জিনটা কি না, অ্যাকচুয়ালি এর বাইরে চলে যাবে। এটা তো ভেতরের দিক থেকে আমরা শ্রিঙ্ক করলাম, টেনে আনলাম, তাই না? এবার অ্যাকচুয়ালি বিজিটা বাইরের দিক নিচে থেকে চলে আসবে। জায়গাটা, হ্যাঁ বাইরের দিক থেকে আমি যদি চাই তাহলে আমি মার্জিন দেবো। মার্জিনেরও টপ বটম লেফট রাইট আছে। মার্জিনটা আমি মার্জিন দিতে চাইছি বাইরের দিক থেকে 10 পিক্সেল। 10 পিক্সেল কি হবে, কিরকম বিহেভিয়ার হবে, কেউ আমাকে বলতে পারবে কিরকম বিহেভিয়ার হতে পারে? এটা আগে চারিদিকে, চিন্তা এটা করো। চারিদিক থেকে ছাড়বে। চারিদিক থেকে ছাড়বে, কিন্তু কালার কি হবে? দাদা। হ্যাঁ, সাদা। কালারটা সেম থাকবে। অ্যাকোয়ারিয়াম। হুম, সাদা, হোয়াইট। সি, অ্যাকোয়ারিয়ামটা নেবে, বাকিটা হ্যাঁ সাদা। চারিদিক থেকে সাদা সুন্দরভাবে, কারণ ওটা বাইরের দিক থেকে ইয়ে হচ্ছে। শোনা বোঝা যাচ্ছে? ফাল্গুনি বোঝা যাচ্ছে? হ্যাঁ দাদা। ভজন বাবু বোঝা স্যার একটু যাচ্ছে? বেশি করে দেন পিক্সেলটা। হ্যাঁ হ্যাঁ, স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। ওকে ওকে ওকে, তাহলে প্যাডিং বোঝা গেছে, মার্জিন। আচ্ছা আমি এটা একটা রেডিয়াস ইয়ে দিতে চাইছি, বর্ডার দিতে চাইছি, 2 পিক্সেলের বর্ডার দিতে চাইছি। 2 পিক্সেল কালার কি দিতে চাইছো? আমি একই সাথে লিখে দিতে চাইছি, টু পিক্সেল কালার হচ্ছে ব্ল্যাক। 2 পিক্সেল ব্ল্যাক, ঠিক আছে 2 পিক্সেল ব্ল্যাক। দেখি 2 পিক্সেল ব্ল্যাকের হয় নাকি, ঠিক আছে ওকে।
ওয়াই নট বর্ডার বর্ডার কালার, সাপোজ বর্ডার কালার আমি দিতে চাইছি, বর্ডার কালার, বর্ডার কালার ব্ল্যাক, আর কি, আর হচ্ছে বর্ডার 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 উইডথ, রেডিয়াস বর্ডার বর্ডার উইডথ, রেডিয়াস হবে দাদা। না বর্ডার উইডথ হবে, রেডিয়াস মানে সাইডেরটা, কর্নার, ঠিক আছে। বর্ডার উইডথ আমি দিতে চাইছি ওনার পুরো 5 গোল পিক্সেল, হয়ে যাবে। 5 পিক্সেল, ঠিক আছে, 5 পিক্সেল, 5 পিক্সেলের একটা বর্ডার রেডিয়াস দিতে চাইছি, কেন হচ্ছে না, ওয়াই, তার কারণটা কি, কে বলতে পারবে? বর্ডার কালার, কারণ আচ্ছা দেখি, এটাকে উপরে আর দিই, মার্জিনটা 10 পিক্সেল আছে বলে হোয়াইট হচ্ছে ওই জন্য। হ্যাঁ, লজিক্যাল কথা বলতে মার্জিনটা হবে, ইললজিক্যাল কিছু বললে কিন্তু হবে না। মার্জিনটার জন্য বর্ডার। ফন্ট মার্জিন ফ্যামিলিতে ওটা সাপোর্ট করছে না, কিসে? ফন্ট ফ্যামিলিটাতে। না না না, বর্ডার ইজ লাইক, বর্ডারটা হচ্ছে H1 ট্যাগের সাথে ওর লিঙ্ক, ওর ভেতরে কি কন্টেন্ট আছে সেটার সাথে কোনো আপনার লিঙ্কই নেই। বর্ডারটা ইয়ে করতে হবে, মানে এক্সপ্লেন করতে হবে, মানে টপ বটম কত আর লেফট রাইট কত। না, আমি ডাইরেক্ট বর্ডার কালার দিতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমার ভালো লাগছে এই যে তোমরা চিন্তা করছো যে কেন কাজ করছে না, আমার খুব ভালো লাগছে। অলরাইট, কিভাবে চেক করব? না এখানে যাব, তারপরে এই এলিমেন্টটায় যাব, এই এলিমেন্টটায় ক্লিক করব, এলিমেন্টে কিভাবে ক্লিক করবো, না এই অপশনটায় ক্লিক করব, তারপরে এখানে ক্লিক করব, এটাই যখনই ক্লিক করলাম তখন এখানে চলে এসেছে। এইটার স্টাইলিং আমি দেখি কোথায় আছে, এবার এটা স্টাইলিং কোথায় পাবো, এই যে স্টাইলস, এই যে স্টাইলসে যদি যাই তাহলে এখানে স্টাইলসটা পাবো। বর্ডার কালার ব্ল্যাক, অলরাইট, ব্ল্যাক কেন আসছে না? বর্ডার টপ কালার, দেখো বর্ডার কালার মানেই হচ্ছে বর্ডার টপ কালার, বর্ডার রাইট কালার, বর্ডার বটম কালার, আর বর্ডার লেফট কালার, ঠিক আছে। মানে বর্ডার দেওয়া মানেই হচ্ছে চারদিকের বর্ডার দেওয়া, বোঝা গেল আমি কি বললাম? বর্ডার যদি সরাই তাহলেও কিছু প্রবলেম নেই, এখানেও কোনো প্রবলেম নেই। কেন হচ্ছে না কে বলতে পারবে? ওটা অরিজিৎ দা? আপনাকে মেনশন মেনশন করতে হবে, আপনার বর্ডারটা দিয়ে আপনার হুম টপ হুম। রাইট, টপ বটম কত না আর না না, কেন লেফট রাইট করতে কত। হবে? না না না, বর্ডার আমি একটাই তো দিচ্ছি, বর্ডার 2 পিক্সেল। অটোমেটিকলি আচ্ছা, চারিদিকে নিয়ে যাচ্ছে। কেন হচ্ছে না তার কারণ আমাকে আরেকটা অ্যাট্রিবিউট দিতে হবে, দ্যাট ইজ সলিড, 2 পিক্সেল, সলিড, হুম। ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাক। আমি যদি একসাথে দিই, এইটা দেওয়া মানেই হচ্ছে, এইটা মানে হচ্ছে বর্ডার, এই একটা দেওয়া মানেই হচ্ছে, আমি যদি এটার উপরে হোভার করি তাহলে হয়তো আমাকে দেখাবে শর্ট হ্যান্ড প্রপার্টি, দিস ইজ কল্ড শর্ট হ্যান্ড প্রপার্টি। ওয়াই দিস ইজ শর্ট হ্যান্ড প্রপার্টি? কারণ আমি ধর এই লাইনটাকে কমেন্ট আউট করলাম, ঠিক আছে, এরপরে আমি লিখছি অনেকগুলো কিছু, যেমন বর্ডার লেফট, বর্ডার লেফট, ঠিক আছে, বর্ডার লেফট ব্ল্যাক, ঠিক আছে, বর্ডার, তোমরা এটা এটা তো বুঝতে পেরেছো যে বর্ডার মানে হচ্ছে বর্ডার লেফট রাইট টপ বটম, বোঝা গেছে এইটুকু? হুম। তাহলে বর্ডার, বর্ডারে ক্লিক করলাম, ব্ল্যাক দিলাম, বর্ডার ব্ল্যাক, তারপরে বর্ডার, বর্ডার রেডিয়াস, রেডিয়াস নয়, বর্ডার, বর্ডার কালার, না তো ইয়ে, বর্ডার একটু কালার হচ্ছে, কালার আচ্ছা মানে বর্ডার ইয়ে কালার, হবে। বর্ডার কালার, ঠিক আছে, বর্ডার উইডথ, বর্ডার উইডথ, বর্ডার উইডথ আমি দিচ্ছি 5 পিক্সেল, বর্ডার উইডথ আমি দিচ্ছি 5 পিক্সেল। আরেকটা জিনিস যেটা হচ্ছে বর্ডার স্টাইল, বর্ডার স্টাইল দিতে হবে আমাকে সলিড, ঠিক আছে, border সলিড style. বর্ডার। এই তিনটে যে প্রপার্টি আছে, এই তিনটে প্রপার্টি যদি আমি আলাদা আলাদা করে না লিখতে চাই, তাহলে আমি একটা প্রপার্টি ইউজ করতে পারি, দ্যাট ইজ আ শর্ট হ্যান্ড প্রপার্টি, দ্যাট ইজ সিম্পল বর্ডার। বর্ডার যার প্রথম ভ্যালুটা হচ্ছে কত পিক্সেলের তুমি দিতে চাও, সেকেন্ড ভ্যালুটা হচ্ছে বর্ডারের স্টাইলটা কি, আর থার্ডটা হচ্ছে কালারটা কি, মনে থাকবে? তাহলে বর্ডার 2 পিক্সেল সলিড ব্ল্যাক, 2 পিক্সেল সলিড ব্ল্যাক, 2 পিক্সেল সলিড ব্ল্যাক, মানে কি 2 পিক্সেলে এক ছোট্ট বর্ডার, সলিড, স্টাইলটা কি সলিড, আর কালারটা কি ব্ল্যাক। বোঝা গেল আমি কি বললাম? আগে দেখি এটা হচ্ছে নাকি, যদি দেখি তাহলে হুম। ডেফিনেটলি হবে। এবার আমি এটাকে সরিয়ে দিলাম, এটাকে আমি সরিয়ে দিলাম, এবার আমি শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ করছি। শর্ট হ্যান্ড প্রপার্টিটা ইউজ করছি কিভাবে, না 2 পিক্সেল সলিড ব্ল্যাক, যদি দেখি তাহলে সেম হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবারে আমি বলছি 2 পিক্সেল সলিড না করে আমি এখানে ডটেড করতে পারি, ডটেড, তাহলে কি হবে না ডটেড ইয়ে আসবে, ঠিক আছে। আমি এখানে কি করতে পারি, লাইন, লাইন করতে পারি, লাইন, লাইন বলে কিছু আছে, লিনেন টাইপের কিছু একটা করতে পারি কি, লেটস সি, না লিনেন বলে কিছু হয় না, লজিক্যাল কিছু করতে হবে আমাদেরকে। আমরা কি করতে পারি না, বর্ডার স্টাইলের এটাকে কমেন্ট আউটটাকে সরাই, সলিড, সলিডের সাথে আর কি হতে পারে, ডবল হতে Groove পারে, bridge. হ্যাঁ ডবল হতে পারে, ডবল মানে হচ্ছে দুটো লাইন আসবে, ঠিক আছে, ডবল মানে হচ্ছে দুটো লাইন আসবে, তো আমি ডবল হতে পারে, এগুলো তোমরা চেষ্টা করবে, ঠিক আছে, এগুলো প্রত্যেকটাকে ধরে ধরে বোঝানোর এখানে কিচ্ছু নেই, নো ব্রেনার, এগুলো হতে নো ব্রেনার। তো এখানে আমরা কি করতে পারি, ডাবল করতে পারি, ডটেড করতে পারি, ড্যাশড করতে পারি, লিনেন মানে লিনেন নয় ড্যাশড বলে ওটাকে, মানে লাইনগুলো একটু বড় বড় হবে, ঠিক আছে। তো আমি এটাকে কমেন্ট আউট করলাম, ওটা নয়, এই অবধি কমেন্ট আউট করলাম, আর এর ভেতরে আমি ড্যাশড লিখলাম, DASH, ড্যাশড, ঠিক আছে, ড্যাশড করলে একটু বড় বড় লাইন আসবে, সি,
ডটেড এর সাথে ড্যাশের কি সম্পর্ক? ডট মানে হচ্ছে একটা ফুল স্টপ, আর ড্যাশ মানে হচ্ছে একটু বড় বড় ড্যাশ। ঠিক আছে, এটাকে আমি কি করতে পারি? ডাবলড ডাবল করতে পারি, তাহলে দুটো দুটো লাইন আসবে। ঠিক আছে, বর্ডারে দুটো লাইন আসবে। সি, দেখা যাচ্ছে দুটো লাইন? দেখা যাচ্ছে তো দুটো লাইন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এরকম ভাবে আমরা স্টাইলিং করতে পারি ডেফিনেটলি। ঠিক আছে, এই অবধি থাক আজকের ক্লাস। তাহলে আমরা লাইন হাইট, ফন্ট হাইট, ফন্টের সমস্ত ফ্যামিলি, প্যাডিং, মার্জিন, বর্ডার, এগুলো বাকি থাকলো, এগুলো আমাদের হয়ে গেল। টেক্সট ট্রান্সফর্মটা বাকি থাকলো। আর কি বাকি থাকলো? পজিশন বাকি থাকলো। আর ডিসপ্লে। আর পজিশন আর ডিসপ্লে বাকি থাকলো। ডিসপ্লেটা হচ্ছে অনেক বড় একটা জায়গা, সেখানে আমাদেরকে ফ্লেক্স পড়তে হবে, গ্রিড পড়তে হবে। ফ্লেক্স অ্যান্ড গ্রিডে আমার অনেকটা টাইম লাগবে। আর তার সাথে ব্যাকগ্রাউন্ড বাকি থাকলো, এবং বাকি এর নিচে সমস্ত জিনিসগুলো বাকি থাকলো। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে মোস্টলি 70% সিএসএস উই হ্যাভ কভার্ড, রেস্ট অফ দ্য 30% উইল ডেফিনেটলি কভার। অ্যান্ড এইগুলো আমরা যা যা শিখেছি এগুলোর উপরে তোমরা প্রজেক্ট বানাও। ইউ ক্যান ডেফিনেটলি ডু সামথিং লাইক দিস। সাপোজ আমি কোনো একটা, যে কোনো একটা অ্যাপ্লিকেশন নাও, সেটাকে ক্লোন বানিয়ে দাও। যে কোনো একটা অ্যাপ্লিকেশন নাও, সেটার ফ্রন্ট এন্ডটাকে ক্লোন করে দাও। ঠিক আছে, সাপোজ আমি বলছি কি বলা যায়, সাম পোর্টফোলিও ওয়েবসাইটস, উইক্সে যাই। আই ক্যান গো টু উইক্স। ওয়েব ডিজাইন পোর্টফোলিও এক্সাম্পলস। এই যে এরকম কিছু তোমরা করতে পারো কি? হ্যাঁ, ডেফিনেটলি ইউ ক্যান ডু ইট। ইউ ক্যান ডু ইট। বেস্ট পোর্টফোলিও ওয়েবসাইট এক্সাম্পলস, এখানে যাও, যে কোনো একটা, টেক এনিথিং। সাপোজ এটা নিলাম আমি, গ্রাফিক ডিজাইনার, হি ইজ আ গ্রাফিক ডিজাইনার। এখানে কি ওয়েব ডিজাইনার নেই? ওকে, ঠিক আছে, আমার দরকার নেই, গ্রাফিক ডিজাইনারই চলবে, কোনো অসুবিধা নেই। সি সি ক্যান ইউ জাস্ট ক্লোন ইট? এটা করা কত ইজি! সি, এটা করা কত ইজি, কোনো ব্যাপার। জাস্ট এটা কি, এটাকে যদি আমি একটা ডিভের মতো করে ভাঙি, মানে এটাকে যদি আমি একটা ওয়েব ডেভেলপার যেরকম ভাবে চিন্তা করবে, সেটাকে যদি আমি চিন্তা করি, তাহলে কি হবে, কিভাবে করব? না, মার্জিন ওটা মার্জিন। এটা কি, এটা মার্জিন, এটা হচ্ছে ওটা মার্জিন, মার্জিন আছে। দিস ইজ মার্জিন। হ্যাঁ, এটা কি, এটা একটা আমি ইমেজ সেট করলাম, বর্ডার। জাস্ট একটা ইমেজ। ইমেজের border। এই ইমেজের ভেতরে এই জিনিসটা করার জন্য আমাদেরকে একটুখানি জানতে হবে, একটা নতুন জিনিস জানতে হবে, দ্যাট ইজ পজিশন অ্যাবসলিউট হুম। অ্যান্ড পজিশন রিলেটিভ, এই দুটো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো এই জায়গাটা আমি বাদ কিন্তু দিলাম না ডিভের হয় মধ্যে এখন। নিলেও হয়ে যাবে। টিপের মধ্যে নিলে হবে, কিন্তু একটা ছবির ওপরে আনাটা, সেটা আমাদেরকে আর কিছু হুম। প্রপার্টি জানতে হবে। ঠিক আছে, ওকে, অলরাইট। তো এরপরে হ্যালো, এটা আমি লিখতে পারি না? হ্যাঁ, হুম, ডিভের ভেতরে আমি এইসব। লিখতেই পারি। তো এরপরে নিচে একটা কিছু লেখা আছে, দিস ইজ ইউর হোমওয়ার্ক। আমাকে কেন বলতে হবে এরকম ক্লাস 2-3 এতে যেরকম ভাবে HW লিখেই তো? না, ইউ ডু ইট, ইউ ডু ইট, ডু ক্রিয়েট সাম অ্যামেজিং স্টাফস। আমাকে একদম সারপ্রাইজ করে দাও যে এরকম তোমরা কিছু বানিয়েছো। আইল ফিচার ইট অন, মানে এগুলো শেয়ার করো, তারপরে এগুলো তারপরে তোমরা ফেসবুকে শেয়ার করো। ফেসবুকে শেয়ার করলে আমি পেজ থেকে সেগুলোকে ইয়ে করবো, শেয়ার করবো, যাতে সবাই দেখতে পায়। প্রবাবলি খুব খুব ভালো যদি হয়, তার উপরে আমি অ্যাড চালাবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে তুমি আরো বেশি রেকগনিশন পাবে। ডু ইট, আমাকে মেনশন করো। আহ, আমি টুইটারে একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, আমি এতে একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছি বেঙ্গল কোডিং একাডেমি নামে, কি বলে, থ্রেডসে। যে তারপরে সেখানে আপলোড করো যে আজকে আমি এই জিনিসগুলো শিখলাম, আমার ক্লাস খুব ভালো লেগেছে বা আমার ক্লাস ভালো লাগেনি। বি অনেস্ট, আমি সবসময় বলেছি বি অনেস্ট। অনেস্ট হয়ে তুমি যা তোমার মনে হয়েছে যে এই জায়গাগুলো ইমপ্রুভমেন্টের দরকার, সেগুলো লেখো। আই উইল শেয়ার ইট, যাতে আরো বেশি মানুষের কাছে পৌঁছায়। ওকে, ওকে, দ্যাটস ইট ফর টুডেস ক্লাস। স্যার, আমার কম্পিউটার রিমোট সার্ভিস দিয়ে আপনি একটু দেখুন আমার ইনস্টলেশন ঠিক আছে কিনা। আমি কারেন্টলি আই এম ভেরি মাচ এক্সস্টেড, আমার একটুখানি টাইম লাগবে ফর একটু খাওয়া দাওয়ার জন্য, একটু টিফিন টিফিন করার জন্য। সো আফটার দ্যাট আই উইল প্রবাবলি ইন দ্য আফটারনুন অর ইভিনিং আই উইল কানেক্ট উইথ ইউ। অল রাইট, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর জয়নিং অ্যান্ড স্টপিং দ্য রেকর্ডিং রাইট নাও। থ্যাংক ইউ দাদা, বাই।